Hey, what's up guys? কি অবস্থা? আমি অন্তিম মাহমুদ আইমিন আশরাফুজ্জামান অপূর্ব। আর এটা হইছে politicalcompass.org। এটা দিয়া নাকি কি জানি আমি পলিটিক্যাল কম্পাসে কোথায় পড়ি তা বোঝা যাইব। প্রথমেই বলে নিই, আহ, কি পলিটিক্যাল কম্পাসের কোথায় কি পড়বো জানি না, আমার পলিটিক্যাল কম্পাসের কয়টা দিক আমি ওটা জানি না। আমি বেশিরভাগ শুনি রাইট উইং, লেফট উইং, তারপর কি জানি অথরিটেরিয়ান, লেফট রাইট, কি কি জানি আল্লাহ জানে আছে। আম, তো এত তান বুঝি না আমি। আমি আমি যতটুকু বুঝি তাই লেফট উইং হইছে মানে যারা ট্রেডিশনাল ভ্যালুস বা কনজারভেটিভ ভ্যালুস ফলো করে না তারা হইছে লেফট উইং, আর যারা কনজারভেটিভ তারা হইছে রাইট উইং। আমি জানি না এটা কতটুকু সত্য, আমি জাস্ট এর দূরেই আমার মাথায় এত রাইট উইং লেফট উইং টুইটস দেখে সেটা মাথায় যা ঢুকছে আর কি। যাই হোক, আমরা টেস্ট করি নিজেদেরকে, আমি স্পেশালি আমি টেস্ট নিজেদেরকে না, আপনারা চাইলে সাথে সাথে আমার সাথে টেস্ট করতে পারেন। এই টেস্ট আমি নিজেই নিতেছি। প্রশ্ন করা হতে পারে যে কেন অপূর্ব তুমি আমাদেরকে এই ভার্টিক্যাল ভিডিও দিয়ে মাথা নষ্ট করতেছো ইউটিউবে। হ্যাঁ, কম্পিউটার রেকর্ড করতে পারতাম, কিন্তু আমার কোনো মাইক্রোফোন নাই, আর আমার গলাটা ভীষণ বাজে শোনাই লইলে, যে এমনি বাজে আছে আরো বাজে হয়ে গেল হইলে, তো আমি ফোনে ভার্টিক্যালে রেকর্ড করতেছি। আর আমার ফোনের স্ক্রিন বেশি বড় না, আমি ল্যান্ডস্কেপে করলে আমি নিজে কিছু দেখতে পারবো না। যাই হোক, শুরু করা যাক। Acha test. Before taking the test, please note that this isn't a survey and these aren't questions, they're propositions to question the logic of individual ones that irritate you. Is to miss the point. Some propositions are extreme and some are moderate. That's how we can show you whether you lean towards extremism or moderation on the compass. Your responses should not be overthought. Some of them are intentionally vague. Their purpose is to trigger reactions in the mind, measuring feelings or prejudices rather than detailed opinions on policies. At page 106. Just a few propositions to start with concerning no less how you see the country and the world. If economic globalization is inevitable, it should primarily serve humanity rather than the interests of transnational corporations. Kita? Economic globalization কি? Economic globalization is one of the three main dimensions of globalization commonly found in countries, academic literature, and two others being political কি? আচ্ছা, গ্লোবালাইজেশনের একটা হচ্ছে ইকোনমিক গ্লোবালাইজেশন। ইকোনমিক গ্লোবালাইজেশন কি? আচ্ছা, আমি যা ধরা বুঝতে what is the meaning of economic globalization? Economic globalization refers to increasing interdependence of world economies as a result of the growing scale of cross-border trade and commerce. Anyway, আমি কিছু বুঝতেছি না। না না না, ইউটিউব ভিডিও চালু করো না। Um, Increasing interdependence of world economies as a result of growing scale of cross-border trade, commodities and services, flow of international capital, and rapid spread of technologies. আচ্ছা, ইকোনমিক গ্লোবালাইজেশন মনে করা যেতে পারে ইনফরমেশন গ্লোবালাইজেশনের মতো একটা জিনিস। আচ্ছা, তো এটা হিউম্যানিটিকে সার্ভ করতো ট্রান্সন্যাশনাল কর্পোরেশনসের উপর। ট্রান্সন্যাশনাল কর্পোরেশনস কি, এটা আমরা একটু চাই না নিই। সরি, আমার কফ হয়ে আছে। A transnational corporation (TNC) is any enterprise that undertakes foreign direct investment, owns or controls income-gathering assets in more than one country, produces goods or services outside of its country of origin, or engages in international production. আচ্ছা, কোকা-কোলা এটাই মাথায় এসে প্রথম। ওকে, আচ্ছা, তো যদি ইকোনমিক গ্লোবালাইজেশন ইনএভিটেবল, মানে যদি ইকোনমিক গ্লোবালাইজেশন হয়, তাহলে এরা কারে সার্ভ করা উচিত? মানব সভ্যতারে বা ট্রান্সন্যাশনাল কর্পোরেশনরে? যেহেতু আমি দিন শেষে কোম্পানির তুলনায় আমি মানব সভ্যতার বিষয়ে যাবো, আর আমি এই জিনিসটা সম্পর্কে কম বুঝি। আচ্ছা, এগ্রি।
স্ট্রংলি এগ্রি করবো না, কারণ আমি জিনিসটা বুঝি না, আমি জাস্ট এগ্রি করবো। আমি চাই ইকোনমিক গ্লোবালাইজেশন হইলে এটা যাতে হিউম্যানিটি ডিজার্ভ করে। বাট অলওয়েজ সাপোর্ট মাই কান্ট্রি ওয়েদার ইট ওয়াজ রাইট অর রং। I would always support my country whether it was right or wrong. আচ্ছা, আমি আমার কান্ট্রিকে সবসময় সাপোর্ট করবো, এটা রাইট হোক বা রং হোক। না, আমি কখনো রাইট বা রং এ আমার কান্ট্রিকে সাপোর্ট করবো না। আমি সবসময় জীবনেও না। যদি অ্যাকচুয়ালি রাইট হয়, আমি দিন শেষে বুঝতে আমি 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 বুঝতে পারি যে রাইট আসলে জিনিসটা ঠিক সব দিক বিবেচনায়, তাহলে আমি অবভিয়াসলি এগ্রি করবো। কিন্তু সবসময় এগ্রি আমি কখনোই করবো না। আর আমি স্ট্রংলি ডিসএগ্রিতেও যাবো না, আর আমি ডিসএগ্রিতে যাবো, ডিসএগ্রি। কারণ অনেকগুলো সাইড থাকতেই পারে যেটা আমি বুঝতে না পারি। আচ্ছা, নো ওয়ান চুজেস দেয়ার কান্ট্রি অফ বার্থ, সো ইটস ফুলিশ টু বি প্রাউড অফ ইট। বাট আচ্ছা, হ্যাঁ, কেউ তো আর চুজ করে জন্ম নেয় না, তো ইটস ফুলিশ টু বি প্রাউড অফ ইট। নো ওয়ান চুজেস দেয়ার কান্ট্রি অফ বার্থ, কেউই ইচ্ছা করে পিক আপ করে না তাদের জন্মের দেশ। দুঃখিত, ভুলে রেকর্ডিং বন্ধ করে ফেলছিলাম। তো আমরা ছিলাম নো ওয়ান চুজেস দেয়ার কান্ট্রি অফ বার্থ, কেউ কোন দেশে জন্মাবে তা ঠিক করে না, তো ইটস ফুলিশ টু বি প্রাউড অফ ইট। তো এটা বেকুবি, এটা নিয়ে প্রাউড করা। আই এম প্রাউড টু বি বর্ন ইন বাংলাদেশ, এটা কেউ কখন বলবো? অ্যাকচুয়ালি যখন বাংলাদেশ আসলে কিছু গর্বের মতো করবো তখন বলবো। শুধু বাংলাদেশ না, যে কোনো দেশই যখন ভালো কিছু করব বা ভালো কিছু খারাপ কিছু বলি না, একটা আমার হয়তো আমি আমেরিকাতে থাকি এবং আমেরিকা এমন একটা আইন পাস করলো যেটা আমার জন্য সুবিধাজনক। তো এবং আবার অনেকে আমার নিজের সুবিধাটা দেখবেন, অনেকে অ্যাকচুয়ালি সমাজে সবার সুবিধাটা দেখবে। তো যা আমার জন্য সুবিধাজনক হলে আমি আইনটা বলবো, হ্যাঁ আই এম প্রাউড টু বি ইন দিস কান্ট্রি, এত রাইট পাস করছে। যদি সবার জন্য সুবিধাজনক, আমি সবার জন্য সুবিধাজনক দিকের ভিত্তিতে দেখি, তখন বলবো যে না, কান্ট্রিটা ভালো করছে, আই এম প্রাউড অফ ইট। নো ওয়ান চুজেস দ্য কান্ট্রি অফ বার্থ, সো ইটস ফুলিশ টু বি প্রাউড অফ ইট। আরেকটা মোবাইলের দিক দিয়ে চিন্তা করি। আমি যদি একটা মোবাইল পছন্দ করা কিনি, আমি দেখছি এটার ব্যাপারে, আমি রিভিউ দেখছি, তো এটা কিনে এটা ব্যবহার করার মাধ্যমে আমি প্রাউড ফিল করতেছি। যেমন কিনতে পারছি, আমি ফোনটা নিয়ে গর্বিত, তো ভালো একটা ফোন। আর নো ওয়ান চুজেস দ্যার কান্ট্রি অফ বার্থ। আচ্ছা, এখানে বলা ছিল ওভার থট না করতে। আমি কোয়েশ্চেনটা অ্যাকচুয়ালি এটা ভেগ কোয়েশ্চেন, এটা বুঝতে পারতেছি অনেকটা এটা ভেগ। আচ্ছা, নো ওয়ান চুজেস দ্য কান্ট্রি অফ বার্থ, সো ইটস ফুলিশ টু বি প্রাউড অফ ইট। দিন শেষে যেহেতু আমরা চুজ করি না, যাই বলেন, প্রকৃতি চুজ করে, সৃষ্টিকর্তা চুজ করে আমরা কোন দেশে জন্মাবো। আর আমি ফ্রি উইলে এতটা সত্যি কথা বিশ্বাসীও না। স্বাধীনতা অনেকটা আমার কাছে ভেগ মনে হয়। আপনি ভেগ একটা চিন্তা, ফ্রি উইল যেহেতু এটা র্যান্ডম, আপনি এটা র্যান্ডমও ধরতে পারেন। র্যান্ডম বা র্যান্ডমও আমরা কন্ট্রোল করি না। যাকে আমি আর ফ্রি উইল নিয়ে চিল্লাচিল্লি না করলাম। ফুলিশ টু বি প্রাউড অফ ইট। বাংলাদেশে জন্মেছি, আমি গর্বিত। কি আচ্ছা, এটা এক কাজ করি, এটা পরে। আচ্ছা, আওয়ার রেসেস মেনি সুপিরিয়র কোয়ালিটিস কম্পেয়ার টু আদার রেসেস। কোন রেস? কি আমরা হিউম্যান রেসের কথা বলতেছে, না আমাদের বর্তমান যে জাতিসত্তা, বর্তমান সভ্যতার কথা বলতেছে? কোন রেস বুঝাইছে? আমার রেস হয়েছে, আচ্ছা, র্যাপ কম্পিট উইথ আনাদার প্রোগ্রেস। আচ্ছা, রেসের বিষয়টা ওকে, আমি যা বুঝতে পারছি, আওয়ার রেসেস মানে সুপিরিয়র কোয়ালিটিস কম্পেয়ার টু আদার রেসেস।
আমি তাহলে যদি আমাকে কোনো রেসে ফেলাইতে হয় তাহলে আমি ব্রাউন রেসে পড়বো, কারণ আমি ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের বাংলাদেশে থাকি। আমি ব্রাউন রেসে পড়বো এবং আমার মধ্যে সুপিরিয়র কোয়ালিটিস আমাদের অন্যদের তুলনায়। সত্যি কথা বলতে আমি নিজে বিশ্বাস না করতে পারি, কিন্তু কিছু বললাম তা হচ্ছে আমাদেরকে প্রায় স্কুল কলেজ বিষয়, আমি বাংলাদেশের বিষয়টাই বলতেছি, আমাদের স্কুল কলেজে আমাদেরকে প্রায় বলা হয় অন্যান্য জাতিসত্তা, অন্যান্য রেসের তুলনায়, অন্যান্য রেস বলানো হয় না, বেশিরভাগ ক্ষেত্রে দেশই বলা হয় অন্যান্য দেশের তুলনায় আমরা কত অ্যাকচুয়ালি ভালো, এটা অন্যান্য দেশে নাই, আমাদের দেশে এটা আছে, এটা খারাপ তোমরা দেখতে পারো কিন্তু অ্যাকচুয়ালি আমাদের দেশের ভালো করতেছে। যেমন আমাদের শিক্ষা ব্যবস্থায় টিচাররা স্টুডেন্টদেরকে মারা, এটা টিচাররা জাস্টিফাই করে এভাবে যে আমাদের মারার কারণে তোমরা ইন্টারের চাকরি পাইতেছো, বুয়েটের স্টুডেন্ট হইতেছো, ব্লা ব্লা ব্লা। তো আওয়ার রেসেস মেনি সুপিরিয়র কোয়ালিটিস কম্পেয়ার টু আদার রেসেস। আমি সত্যি কথা বলতে কি জানেন, আমি এই লাইনটা পড়ছি আর আমার মাথায় প্রথমে যেটা আসছে ওটা হচ্ছে সুপিরিয়র কোয়ালিটি না, অ্যাকচুয়ালি আমাদের ব্রাউন রেসের একটা ইনফিরিয়র কোয়ালিটি আমার মাথায় আসছে, ওটা হচ্ছে উই হ্যাভ স্মল ডেক্স। সত্যি কথা বলতে আমি সুপিরিয়র কোনো কোয়ালিটি আমার মাথায় আসে না, একটা ইনফিরিয়র কোয়ালিটি এসে আমার রেসেস মানে সুপিরিয়র কোয়ালিটিস কম্পেয়ার টু আদার রেসেস। না, এটা আমি স্ট্রংলি ডিসএগ্রি দিব না, এটা আমি ডিসএগ্রি দিব। সুপিরিয়র কোয়ালিটি আমি আমার মনে হোয়াট কোনো রেসে সুপিরিয়র না, আমি মনে করি সবাই সুপিরিয়রিটি না, সবাই যেহেতু আমরা প্রত্যেক মানুষকে যদি আমরা 100% হিসাব করি, কারোর একটা না একটা দিক থেকে পার্সেন্টেজ বেশি থাকতে পারে, আবার আরেকটা দিক থেকে পার্সেন্টেজ কম থাকতে পারে। মেবি আমরা ব্রাউন পিপলরা, আমার মতে আমরা ব্রাউন পিপলরা লজিক্যাল, সাধারণত লজিক্যাল হয়ে থাকি, বাট আমরা বেশিরভাগ মূর্খ হয়ে থাকি, লজিক্যাল হয়ে থাকি আবার মূর্খ হয়ে থাকি। You know what, fuck it, I disagree না, শুধু strongly disagree. Our race has many superior qualities compared to other races. The enemy of my enemy is my friend. The enemy of my enemy is my friend. তো আমার শত্রু আমার বন্ধু না, আমি এটা অ্যাকচুয়ালি কখনো মনে করি না। এটা ডায়ালগটা আমি প্রথম শুনছিলাম, আমি বাক্যটা দ্য এনিমি অফ মাই এনিমি ইজ মাই ফ্রেন্ড, বাক্যটা আমি প্রথম শুনছিলাম স্লামডগ মিলিয়নেয়ার নামের একটা ছবি আছে হলিউডের, ওটাতে দ্য এনিমি অফ মাই এনিমি ইজ মাই ফ্রেন্ড। আমি আর স্টোরি বললে কোনো স্পয়লার দিলাম না, আপনারা যারা দেখেন নাই, কিন্তু ছবিটা দেখতে পারেন যথেষ্ট। আমি যতদূর জানি এটা নাকি রিয়েল লাইফ, মানে ট্রু স্টোরি আর কি, দেখতে পারেন, ছবিটা সুন্দর। আচ্ছা, আওয়ার রেসেস মানে সুপিরিয়র কোয়ালিটিস কম্পেয়ার টু আদার রেসেস, আমি এটা নিয়ে এখনো বেগ, আমি একটা কনফ্লিক্টেড পার্সন। দ্য এনিমি অফ মাই এনিমি ইজ মাই ফ্রেন্ড না, আমার এনিমির সাথে আমি কখনো বন্ধুত্ব করতে যাই নাই আজকে পর্যন্ত, যত এনিমি এসেছিল আমার এটা হয় না অ্যাকচুয়ালি। আর আমার এনিমি হইয়া কেউ কোনো দিন এনিমি টিকেও নাই। আমার এই পর্যন্ত যত ধরনের এনিমি ছিল সবার সাথে একটা না একটা পর্যায়ে গিয়েছিল, আমি একটা নর্মাল স্টেবল রিলেশনশিপে এসে পড়ছি। সো দ্য এনিমি অফ মাই এনিমি ইজ মাই ফ্রেন্ড, আমি কোনো কিছুতে স্ট্রংলি ডিসএগ্রি করে না, কারণ আমার ফিলোসফি টুয়ার্ডস লাইফ কিছু কয়েকটা বাদে বেশিরভাগ ক্ষেত্রেই চেঞ্জ হইতে থাকে। আমি একটা বিষয়ে কমসে কম 10-15টা মতামত নিয়ে রাখি এবং এগুলোর মধ্যে একটার সাথে একটা যুদ্ধ লাগাইতে থাকি, মানে ভালো কোনটা হইব ওটা ঠিক করতে। মনে করেন মাথার মধ্যে এরিনাতে ব্যাটল রোয়াল লাগাই দিই 15টার মাঝে, নাইলে মাঝে মাঝে 2টারে একসাথে লাগাই, দেখি কোনটা ভালো হয়। এনিওয়ে, আচ্ছা, মিলিটারি অ্যাকশন দ্যাট ডিফাইজ ইন্টারন্যাশনাল ল ইজ সামটাইমস জাস্টিফাইড। Military action that defies international law is sometimes justified. আচ্ছা, ইন্টারন্যাশনাল ল ইজ সামটাইমস জাস্টিফাইড, এমন একটা উদাহরণ কি দেখতে পাই? আচ্ছা, এমন একটা উদাহরণ, এমন উদাহরণ আমার মাথায় আসলে আসতেছে না আপাতত। এক কাজ করি, আমরা এই বিষয়ে একটা সার্চ দিই, ওয়েব সার্চ, দেখি কোনো ঘটনা দেখে আমার মাথায় কে আসে। মিলিটারি অ্যাকশন দ্যাট ডিফাইস ইন্টারন্যাশনাল ল, আচ্ছা, এটা আমি কিছু পাই না। আচ্ছা, দেখি তো এখানে একটা ওয়েবসাইট চেক করি আর কি। অ্যাকচুয়ালি রেডিট চেক করলে পারতাম, কিন্তু রেডিট তো ব্যান করা বাংলাদেশে, আমার ঢুকতে হইলে আবার ভিপিএন অন করা লাগবে।
দেখি কি আছে. On the average, people on True Public agree with the following statement: military action that defies international law is sometimes justified. আচ্ছা আচ্ছা একটা কোনো examples লেখা স্যার, the examples of military actions, examples. আমার গ্রামার এত খারাপ. What the hell? ফোন কি করতেছ? আমি আধা ঘন্টা রেকর্ড করতে পারবো. Examples of military action that some. আমরা কুয়ারাই চেক করি. কদিন পর মনে তো বা কুয়ারাও ব্যান হয়ে যাবে বাংলাদেশে. কির জন্য আর বললাম না. আর অ্যাকচুয়ালি আমি কি ঠিকভাবে স্পেল করতেছি কোয়ারা বা কোয়ারা? আচ্ছা. There is lively debate about this in academia generally. Let us start from the premise that the demise of absolute monarchist nations no longer go to war simply for the vanity of princes whose egos may be bruised. Yeah, like the EMP's dispatch incident linked to the Franco-Prussian War of 1817, the UN Charter associated documents prohibit use of force except in self-defense. There is a school of thought that echoes part of Viscount Palmerston's rationale of the UK going to war against Turkey on behalf of Greece due to humanitarian concerns. There are also who argue that Convention Against Genocide requirements that however absent genocide. আমার এত বাইরে ভাই অ্যানোনামাস যাই হোক আমি এত কিছু পড়তে ভালো লাগতেছে না. কি রে ভাই কি কি পরীক্ষা দিতে আইছে? এটা আমার অ্যাকচুয়ালি আমার এক ফ্রেন্ড রেকমেন্ড করছে. ইসমাম তুমি যদি ভিডিওটা দেখো কি 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 করতেছি আমি আমার জীবন নিয়ে কি 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 করতেছি. ইউনোটা আমার মেবি বয়সও নেই. জন্মদিনের দিন না হলে এটা করবো. The name of my enemy is friend. My answer disagree. Sometimes action that defies international law is sometimes justified. এটাও আমি এগ্রি দিব. আমি কোনো কিছুতে এ পর্যন্ত স্ট্রংলি এগ্রি করতে পারিনি বা স্ট্রংলি ডিসএগ্রি করতে পারিনি. ইউ নো হোয়াট, আমি এটা আনসার পাইছি. নো ওয়ান চুজেস দেয়ার কান্ট্রি অফ বার্থ. ইটস ফুলিশ টু বি প্রাউড অফ ইট. হ্যাঁ আমি এটার আনসার পাইনি. আচ্ছা, there is now a worrying fusion of information and entertainment. Worrying fusion of information and entertainment. আচ্ছা, এটা নিয়ে আমার মাথায় প্রথমে যা আসছে ভিডিও গেমসে আজকাল যেসব পলিটিক্যাল এজেন্ডা বা এটা সেটা ঢুকতেছে. ফিউশন অফ এন্টারটেইনমেন্ট অ্যান্ড ইনফরমেশন এটা কি ওয়ারিং পর্যায়ে চলে গেছে এখন? গ্রোয়িং স্টেটে আছে. গ্রোয়িং স্টেটে থাকা অবস্থা আমাদের ওয়ারি করতেই হবে. কারণ দিন শেষে রোগ হবার পর তা জন্য ওষুধ খাওয়ার থেকে তার প্রতিরোধ করা, প্রতিকারের চেয়ে প্রতিরোধ সবসময় ভালো. Yep. You know what, I strongly agree with that there is a worrying fusion of information and entertainment. আর আমি এটা কি করব? No one chooses their country of birth, so it's foolish to be proud of it. You know not, এটা নিয়ে একটা ওয়েব সার্চ মারলাম, দেখি কি আসে. ওই এত বড় আবার এক প্যাসেজ এসে পড়লো আমি জানি না. এই যে দিন শেষে আমি আমার ওপিনিয়ন এমনি বানাই 3-4টা, আপাতত ভিডিওতে আছি এই জন্য আর 5টা ওয়েবসাইট গিয়ে পড়তেছি না. Firstly, correctly, no one chooses the country of birth, then this should be deeply considered in relation to refugee crisis. No one chooses his or country of birth. On average, people and people are neutral towards the following key. No one chooses his or country of birth. It is never hate, it's about pride for something you have no control over. It's like born in a center. Could have been so different. No one chooses where they're born. It is petty. It is a piece of land. Pride over a country's origin of foolishness. No one chooses their country. জানি না এটার আনসার না দিলে কি হইব. নিউট্রাল তো অপশন নাই. No one chooses their country of birth, so it's foolish to be proud of it. বাট আমি যা কোনো ওয়েবসাইটে কুদুরো পড়লাম আমার মনে হয় যে I agree. No one chooses their country of birth.
It is foolish to be proud of it. এতক্ষণে নেক্সট পেজ 50 মিনিট মানে আমি পার করে দিছি। আচ্ছা, নাও দ্য ইকোনমি, ওয়ার টকিং অ্যাটিটিউড স্যার, নট এফটিসি ইন্ডেক্স। আমি জানি না এফটিসি ইন্ডেক্স কি। আচ্ছা, পিপল আর আলটিমেটলি ডিভাইডেড মোর বাই ক্লাস দেন ন্যাশনালিটি। ন্যাশনালিটি থেকে বেশি ক্লাস দিয়া, এটা হ্যাঁ আমার আই স্ট্রংলি এগ্রি। কারণ কি আমার মাথায় যেটা আসলো, আপনি দেখেন, আমি যদি আজকে বাংলাদেশি হই এবং আমি যদি যথেষ্ট আমার যদি সম্পত্তি থাকে এবং আমি আমেরিকাতে মুভ করলাম, আমার কাছে অলরেডি মিলিয়ন্স অফ ডলার্স আছে, আমি সেখানে গিয়ে সেটা একটা ম্যানশন কিনলাম প্যালেয়ারে $8 million দিয়া, আমি বড় বড় পার্টিতে চাইতে থাকলাম এই সেই। মোস্ট অফ দ্য টাইম পিপল উইল লুক অ্যাট হাউ আই ড্রেস, আমার কয় ক্যারেটের চেইন আছে, এসবের ক্ষেত্রে এটা আমার স্কিন কালার নিয়ে এত একটা চিন্তা করবে না, বিকজ I actually have more money, and money actually class depend, money class ঠিক করে, দিন শেষে মানি ক্লাস ঠিক করে মধ্যবিত্ত কিনা। এনে ক্লাস বলতে কোন ক্লাস বুঝাইছে, মানুষ আচরণ ক্লাস তো বোঝে না, মধ্যবিত্ত উচ্চবিত্ত এগুলোই বুঝাইছে। পিপল আর আলটিমেটলি ডিভাইডেড মোর বাই ক্লাস দেন ন্যাশনালিটি। তো হ্যাঁ, অ্যাকচুয়ালি ক্লাস দিয়েই আমি বাংলাদেশ থেকে একটা মিডল ক্লাস হয়ে গেলাম, আমি আমেরিকা থেকেও একটা মিডল ক্লাস, বা অ্যাকচুয়ালি আমি বাংলাদেশে যদি একটা আপার মিডল ক্লাস হয়, আমি আমেরিকার দিকে তো একটা মিডল ক্লাস বা লোয়ার মিডল ক্লাস লাইফ লিড করতে হবে। তো হ্যাঁ, ইটস অ্যাকচুয়ালি আই স্ট্রংলি এগ্রি দ্যাট হ্যাঁ, পিপল আর আলটিমেটলি ডিভাইডেড মোর বাই a class than nationality. Controlling inflation is more important than controlling unemployment. ইনফ্লেশন হয়েছে যে হারে টাকার মূল্য, না ইনফ্লেশনের তো কেমিস্ট্রির আছে, এনে ইনফ্লেশন কোনটা বুঝাইছে? Yep. Increases over the period of time. It is the rise of general level of prices or in of currency effectively by less than it did in prior periods. মানে টাকার দাম কমে যাওয়া যেটা আর কি। Inflation control, controlling inflation is more important than controlling unemployment. আচ্ছা, আমরা একটা জিনিস চিন্তা করি, ওভারথট করতে তো না করছে, তো সংক্ষেপ একটা চিন্তা করে আমি তাড়াতাড়ি কথা বলি যা আমার মাথায় আসতেছে। আমার দাদাবাইয়ের টাইমে, আমার বাবুজি যখন ছোটো ছিল, আমার বয়সী ছিল, তখনকার সময় 10 টাকা দিয়ে নাকি তারা না 1 হালি ডিম কিনতে পারতো। এবং হ্যাঁ, তখন 10 টাকার দাম অনেক বেশি ছিল, 10 টাকার জন্য পরিশ্রমও অনেক করতে হতো। তো ইনফ্লেশনের কারণে এখন 10 টাকার মূল্য কমে গেছে, এখন 1 হালি ডিম কিনতে লাগে 35 থেকে 38 টাকা বা 40 টাকা। এবং আনএমপ্লয়মেন্টের এখন একটা আনএমপ্লয়মেন্ট, তো যদি ইনফ্লেশন ঠিক রাখা হয়, ইনফ্লেশন কন্ট্রোল করা হয়, টাকার দাম ঠিকই থাকে, মানুষ আনএমপ্লয়েড হয়ে যায়, তাহলে টাকার দাম যেহেতু ঠিকই আছে, তো প্রাইসগুলোও ঠিক থাকবে। এবং একটা ফ্যামিলি, কথার কথা 4 জনের একটা ফ্যামিলির মধ্যে 2 জন চাকরি করে, মা বাবা মিলে কথার কথা $2,000 আয় করে, তাদের ফ্যামিলিতে 1 মাস চলতে লাগে তাদের বট $500-600। মার চাকরি বন্ধ হয়ে গেল, এবং মা চাকরি না পাওয়ার অবস্থায় চলে গেলো, মা অসুস্থ হয়ে গেলো বা বাবা একজন অসুস্থ হয়ে গেলো, তাদের আয়ের পরিমাণ এসে পড়লো 1000-এ। আমরা হিসেব করতে পারি যে মা একটু একটু করে টাকার পরিমাণটা বাড়বে, কিন্তু ইনফ্লেশন যদি সাথে সাথে বাড়তে থাকে, একটা টাকার পরিমাণ বাড়লেও তার লাইফের কোয়ালিটি আগের মতো বাড়বে না। কিন্তু যদি টাকার পরিমাণ একটু একটু করে বাড়ে, কিন্তু সব কিছুর প্রাইস ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু তাদের কোয়ালিটি অফ লাইফ একটু বৃদ্ধি পাবে। আর টাকার পরিমাণ ঠিক যদি থাকে এবং জিনিসপত্রের দাম যদি বৃদ্ধি না পাইতে থাকে, তাহলে একটা ফ্যামিলিতে এতগুলো মানুষের তো কাজও করতে হবে না। সেই আই থিঙ্ক আমি যুদ্ধর আমার মাথায় আসছে, আই এগ্রি, strongly agree, and I agree that controlling inflammation is more important than controlling unemployment. বাট হ্যাঁ, এটাও ঠিক যে আনএমপ্লয়মেন্টের অনেক মেন্টাল সাইড এফেক্টস আছে, ওগুলো আমি ক্যারি করি না, দেখি না কি আসে। বিকজ কর্পোরেশনস ক্যান নট বি ট্রাস্টেড টু ভলেন্টারিলি প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট, দে রিকোয়ার রেগুলেশন। 100% I strongly agree. Big corporations cannot be trusted voluntarily to protect the environment. কয়জন নেয়? হ্যাঁ, অ্যাপ সবাই তো আর ভাই অ্যাপল হয়ে গেছে না, ওই যে
চার্জার বেচতে গিয়ে এতদিনে মনে হয়েছে যে ইউ নো হোয়াট উই শুড কেয়ার অ্যাবাউট দ্য এনভায়রনমেন্ট, দ্যাটস ওয়াই আই এম নট পুটিং এনি চার্জার্স আর ইয়ারফোনস ইন দ্য নেক্সট অ্যাপল আইফোন 12. স্ট্রংলি তাদের রেগুলেশন দরকার. So, from each according to his ability to each according to his needs is a fundamentally good idea. So, from each according to his ability, তার যে ক্ষমতা তার ভিত্তিতে তার কাজ, to each according to his need is fundamentally a good idea. এটা আমি এটা সত্যি অ্যাকচুয়ালি ফান্ডামেন্টালি গুড আইডিয়া. আমি এগ্রি করবো, স্ট্রংলি এগ্রি করবো না, কারণ ফাঁকফুকর থাকবে আমার বিশ্বাস, বাট ফাঁকফুকর আমি এখন মাথায় আসতেছে না. আমি যে কারণে এগ্রি করবো তা হচ্ছে আমরা আমাদের বর্তমান সময়ে যা দেখা যেতেছে যে মানুষ মাস্টার্স ডিগ্রি নিয়ে $16 পার আওয়ার চাকরি করতেছে, আবার অনেকে 26 বছর 28 বছর হয়ে যেতেছে বয়স, বাট দে হ্যাভ নো ফাকিং স্কিলস. আবার অনেকে 18 বছর 16 বছর বয়সে দে হ্যাভ মোর স্কিলস দ্যান আ 28-year-old, অ্যান্ড 18-year-old হ্যাজ মোর স্কিলস দ্যান এ 28-year-old. কিন্তু 18-year-old একটা বাংলাদেশে চাকরি নেই, কিন্তু 28-year-old এর বাংলাদেশে চাকরি আছে. তো ইচ অ্যাকর্ডিং টু হিজ অ্যাবিলিটি যদি আমরা বিশ্বাস করি, তাহলে 28-year-old যারা ঘুষতে চাকরিতে ঢুকে যেতে পারবে, কিন্তু 18-year-old যেটা পারতেছে না সে চাকরিটা পাবে. নট ঘোষটার বাদ রাখলাম আপাতত. অ্যান্ড ইচ অ্যাকর্ডিং টু হিজ নিড. ইয়াস, মানুষ প্রয়োজনের বেশি কখনো কোনো কিছু খাওয়া উচিত না, সেটা পানি হোক বা যে কোনো কিছু হোক. ইয়াপ, আই এগ্রি, স্ট্রংলি এগ্রি দিতে ইচ্ছা করতে, কিন্তু এগ্রি করলাম. দ্য ফ্রিয়ার দ্য মার্কেট, দ্য ফ্রিয়ার দ্য পিপল. বুঝলাম না কথাটা. ইসমাম, শুধু তুমি না, আমি বেশিরভাগ বুঝতেছি না. আর তুমি তো ইংলিশ মিডিয়ামের ছাত্র, আমি তো বাংলা মিডিয়ামের, আমি তো ইংরাজি পারিও না. এটা একটু বুঝানি মানেটা কি এটা? Freer market in which people are free to engage in more different types of economic. This is a capitalist phrase and it means that people have economic freedom. They're free to buy and sell good with no regulation or restriction. Nope. যদি এমন হয়ে যায় তাহলে people are selling guns, regulations নাই. People sell guns, buy guns without regulations or restrictions or getting licenses. আচ্ছা, 2010 সাল. The fear the market, the fear the people. একজন বলে এটা ক্যাপিটালিস্ট না, একজন বলে এটা ক্যাপিটালিস্ট. দেখি কি আছে. If, as usually in the statement is articulated, free markets entail to no real interference with the endowment certs. In a world where all people are counted as stock, people are never be free. How can I be free? I'm not free in the first place. Here is a proposal to be free. We need to return to hunter gathering. I propose it was agriculture and farming that got us in this shit in the first place. I do not see us returning to this type of existence anytime soon. So I guess we can all kiss freedom goodbye as well. Now we are free to do as they will tell us to do. Yep. নিজেরা খাবার নিজেরা খুঁজে নাও. এগ্রিকালচার ফাকিং এভরিথিং. Human agriculture বানাইছে, সব দোষ human. Joking. The fear the market, the fear the people. Yep, you know what? Strongly disagree. It's a sad reflection on our society that something as basic as drinking water is now bottled branded consumer product. এটা আমি অ্যাকচুয়ালি এগ্রি করবো. I mean strongly agree. Actually agree.
It's a sad reflection on our society that something as basic as drinking water is now bottled, branded as a consumer product. আমি রাফসান্দা ছোটো ভাইয়ের ভিডিওতে একটা স্পার্কলিং ওয়াটার দেখছিলাম, নাম ভাস। আমি শুধু ঢাকায় যাই না, আমি ঢাকায় গেলে 100% 1,000 টাকা দাম এটা কিনতাম, 1,980 টাকা 940 টাকা জানি কিনে না, আমি ওই সাজায় রাখতাম। ডেট গেলে গেছে, ডেট যাওয়ার কিছুদিন আগে খাই ফেলতাম, পরে গিয়ে আবার একটা কিনে না সাজায় রাখতাম, যাতে মানুষ আসলে আমি দেখাতে পারি লুক এট দিস মানে 1,000 টাকা 1K টাকা ওয়ার্থ অফ বটলড ওয়াটার। Strongly agree. Land shouldn't be a commodity to be bought and sold. আচ্ছা, ল্যান্ড শুডেন্ট বি এ কমোডিটি টু বি বট অ্যান্ড সোল্ড। আচ্ছা, এটা কোন দিক দিয়ে? আমার মতে আমি একটা পার্সপেক্টিভ ল্যান্ড সম্পর্কে আমার যেটা আছে, আমার মতে বর্তমান আমার পৃথিবীতে স্পেশালি ল্যান্ড ইনভেস্ট করা আমার মতে সবচেয়ে পাওয়ারফুল ইনভেস্টমেন্ট। গোল্ড জুয়েলারিতে ইনভেস্টমেন্ট আমি একেবারেই দেখি না। আমার মতে জুয়েলারি স্পেশালি থিংস লাইক গোল্ড এগুলা সায়েন্সের ক্ষেত্রে চলে যাবে ভবিষ্যতে। বাংলাদেশ মহিলারা যে পরিমাণ গোল্ডে ইনভেস্ট করে ভবিষ্যতে, আমার মনে হয় না এগুলো এতটা হ্যাঁ হয়তো বা গোল্ড একটা নির্দিষ্ট পরিমাণ আছে, তা ফুরাই যেতে পারে, তখন সায়েন্সের কাজে গোল্ডের কাজ লাগতে পারে। কিন্তু আমি গোল্ডের এত বড় একটা ইনভেস্টমেন্ট হিসাবে দেখি না, যতটা আমি ল্যান্ডে দেখি। কারণ ল্যান্ড এর টান গোল্ডের থেকে বেশি। আপনি গোল্ডের একটা কারখানা দাঁড়া করে তো ল্যান্ড লাগবে, ইউনিট ল্যান্ড। এটা হচ্ছে ল্যান্ড সম্পর্কে আমার পার্সপেক্টিভ। আমার মতো ল্যান্ড হচ্ছে ইনভেস্টমেন্টের জন্য বেস্ট একটা ইনভেস্টমেন্ট। আজকের একটা গাটার, আজকের একটা ময়লা আবর্জনা ফেলার জায়গা ভবিষ্যতে এখানে বসুন্ধরা সিটি হইতে পারে। ল্যান্ড শুডন্ট বি এ কমোডিটি টু বি বট অ্যান্ড সোল্ড. I think I disagree. Land should be a commodity to be bought and sold. Strongly disagree. I disagree. It is regrettable that many personal fortunes are made by people who simply manipulate money and contribute nothing to their society. আর পড়ার সাথে সাথে আমার জেফ বেজোসের নাম মনে হয়েছে, কারণ জেফ বেজোসকে অনেকে অ্যাকিউজ করা হয়। জেফ বেজোস অ্যামাজনের সিইও অ্যান্ড ফাউন্ডারকে ওনাকে অনেকে অ্যাকিউজ করা হয়নি ট্যাক্স ছাড়া। আবার এই জিনিসটাও বলতে পারি যে অ্যামাজন অনেক পৃথিবী জুড়ে প্রায় লাখ লাখ মানুষের চাকরি দিয়ে রাখছে অ্যামাজন। আবার এটাও আসতে পারে যে অ্যামাজন লাখ লাখ মানুষের চাকরি দিলে কী হবো, তারা ওয়েজ তাদের বেতন খুবই নিম্ন মানের, তাদের জীবন পরিমাণ খুবই নিম্নমানের। মোস্ট অফ অ্যামাজনস ওয়ার্কার্স. It is regrettable that many personal fortunes are made by people who simply manipulate money and contribute nothing to their society. Yeah, that's ঠিক actually. You know what? I actually agree. I strongly agree. Protectionism is sometimes necessary as trade. Protectionism কি আবার? Web search. দিন শেষে আমি কোনো কিছুতে স্ট্রংলি এগ্রি করি না, বেশিরভাগ জিনিসই। কারণ আমার চিন্তা ব্যবস্থা অনেক সময় পাল্টায়। প্রোটেকশনিজম ইজ দ্য ইকোনমিক পলিসি অফ রেস্ট্রিক্টিং ইম্পোর্টস ফ্রম আদার কান্ট্রিজ থ্রু মেথডস সাচ অ্যাজ ট্যারিফ অন ইম্পোর্টেন্ট গুডস। হ্যাঁ, বুঝতে পারছি। প্রোটেকশনিজম এটা হচ্ছে অনেকটা এমন যেমন বাংলাদেশে বাইরে থেকে ইম্পোর্টেড ফোনের উপর ট্যাক্স বানানো হয়েছে, যার কারণে বাইরে শাওমি যেসব মোবাইল OnePlus এগুলো যেগুলো ইন্ডিয়াতে বা চায়নাতে বানানো হয়, এগুলো বাংলাদেশে আসতে হলে এগুলোর উপর ভ্যাট লাগানো হবে। তো ইম্পোর্ট করতে ভ্যাট মানুষের কাছে বেচতে মানুষের অতিরিক্ত টাকা দিয়ে কিনতে হবে। এটার কারণে কী হবে, তারা ওই কোম্পানিগুলো বাংলাদেশে কারখানায় দেওয়ার চেষ্টা করবে বা বাংলাদেশের মানুষ বাংলাদেশি প্রোডাক্ট কিনতে উদ্যুক্ত হবে। তো আমার মতে প্রোটেকশন ইজ সামটাইমস নেসেসারি অ্যাজ ট্রেড. Is sometimes necessary in trade. Yeah, actually, you know what, I agree. I strongly agree that protectionism is sometimes necessary in trade. The only social responsibility of a company should be to deliver a profit to its shareholders. The only social responsibility of a company should be to deliver a profit to its shareholders. Fucking no. তারা কি এনভায়রনমেন্ট ধ্বংস করবে নাকি? তাদের কি মানে এটা পড়ার সাথে সাথে আমার অ্যাক্টিভিশনের কথা মনে হয়েছে। অ্যাক্টিভিশন ব্লিজার্ড সিইও, তারপর শেয়ার হোল্ডারদের কোটি টাকা দিয়ে ফেলতেছে। আমি শেয়ার হোল্ডার না, অ্যাকচুয়ালি সিইওদের কোটি টাকা দিয়ে ফেলতেছে, আর যারা গেম বানায় তাদের খবরই নেই। হ্যাঁ, চেকা লাগছে প্রফিট। ফাক ইউ, স্ট্রংলি ডিসএগ্রি. দ্য রিচ আর টু হাইলি ট্যাক্সড. নো,
the richer to highly taxed কেমনে তারা রিচ তো কি পুয়ার পিপলরা কি পুয়ারলি ট্যাক্স নাকি? আমি একজন পুয়ার হিসাবে আমার হিসাবে না, ইয়াপ তাদের সম্পত্তির ভিত্তিতে ট্যাক্স, আমরা আমাদের সম্পত্তির ভিত্তিতে ট্যাক্স। পার্সেন্টেজ তো দিন শেষে পার্সেন্টেজে না, কারণ ট্যাক্সের পার্সেন্টেজ কথার কথা আমি 1 টাকা অন করলে আমার 3 পয়সা ট্যাক্স দিতে হবে। তো তারাও 1 টাকায় 3 পয়সা ট্যাক্স, মানে এটা হচ্ছে আমার সিম্পলটনের থট আর কি। ইয়াপ আই স্ট্রংলি এগ্রি। দোজ উইথ দ্য অ্যাবিলিটি, আমার আছে না একটা মাথায় আরেকটা থট আসতেছে চলতেছে এগুলো আনসার করার সাথে সাথে হচ্ছে আমি স্ট্রংলি এগ্রি না। এখন আমার অনেক কিছুতে স্ট্রংলি এগ্রি করার পেছনে কারণ হয়েছে আমি এর আগে অনেক কিছুতে শুধু এগ্রি করছি। আমার ব্রেন আমার বলতেছে স্ট্রংলি এগ্রি করো, কারণ স্ট্রংলি এগ্রি করো, খালি এগ্রি করতেছো কেন? দোজ উইথ দ্য অ্যাবিলিটি টু পে শুড হ্যাভ অ্যাক্সেস টু হায়ার স্ট্যান্ডার্ডস অফ মেডিকেল কেয়ার। I think Medicare should be people, anyone should have access to Medicare. আমি এখানে হায়ার স্ট্যান্ডার্ডস অফ মেডিকেয়ার, আরেক কান্ট্রি থেকে ডাক্তার না আসা হয়তো একটা সাধারণ মানুষের জন্য আমি এটা কখনো ভবিষ্যতে হইতে দেখি না। একটা বাংলাদেশের রাস্তার একটা গরিব মানুষ মারা যেতেছে, তার কি সমস্যা হয়ে গেছে কিডনিতে, তার জন্য আমি কখনো দেখি না, ভবিষ্যতে আমার মনে হয় না যে আমেরিকা থেকে একটা ডক্টর নিয়ে আসা হবে। তো দিন শেষে দোজ উইথ দ্য অ্যাবিলিটি টু পে, যাদের টাকা দেওয়ার ক্ষমতা আছে তারাই অ্যাক্সেস টু হায়ার স্ট্যান্ডার্ডস অফ মেডিকেল, এটা আমার মতো আমি এটা দেখি। ভাই অনুয়াট এত আমি ডিসএগ্রি করলেও, কারণ হ্যাঁ অবস্থা খারাপ, কিন্তু আমার এগ্রি করতে হচ্ছে বর্তমান পরিস্থিতির উপর ভিত্তি করে যে হ্যাঁ আমি ওটা দেখি না। আমার এটার প্রতি আমার আনসারটা কোনো দিক দিয়ে ঠিক না। যে গভর্নমেন্ট শুড penalize businesses that mislead the public. Yeah, fucking agree, strongly agree. Government should penalize businesses that mislead the people. A genuine free market requires restrictions on the ability to predator multinationals to create monopolies. কিছু বুঝছি না আমি। So genuine free market requires restrictions on the ability of predator multinationals to create monopolies. Monopoly is a situation where there is a single seller of a product for which there are no. Yup. বুঝতে পারছি। এটা অ্যাকচুয়ালি পৃথিবীতে কয়টাই হয়ে আসতেছে, আমাদের থেকে বড় বড় কোম্পানি গেছে টুকরা টুকরা করে ফেলা হইতেছে। ইয়া এতক্ষণে পেজ 3, কত টাইম হয়ে গেছে এটাই জানি না। Now I look at some of your personal social values. Abortion, when the woman's life is not threatened, should always be illegal. Abortion, when the woman's life is not threatened, should always be illegal. অনেক ক্ষেত্রে আমি দেখা যায় অ্যাটলিস্ট মনে করেন মা বাচ্চা ঠিকই জন্ম দিতে যেতে যায়, কারণ মার বাচ্চার প্রতি এতই ভালোবাসা থাকে, তা নিজে মারা যায় কিন্তু বাচ্চার জন্ম দিয়ে যায়। কিন্তু যদি এটা চুজ করা হয় যে হ্যাঁ আপনি আপনার স্ত্রীকে চান, আপনার বাচ্চাকে চান, যদি আমাকে কখনো চুজ করতে বলা হয়, ইউজুয়ালি মোস্ট অফ দ্য টাইম আমি অ্যাকচুয়ালি স্ত্রীকেই চুজ করবো আমার বাচ্চার উপর। আমার ভবিষ্যৎ হয়তো আরেকটা বাচ্চা হতে পারে, কিন্তু একটা বাচ্চাকে বড় হইতে মার যেমন দরকার বাবারও তার দরকার, তো দুজনেরই দরকার আছে। তো অ্যাবর্শন when the woman's life is not threatened should always be illegal. Should always be illegal, never. না, should always be illegal আমার না, কারণ অনেক ক্ষেত্রেই আছে। women's life is not threatened কি বোঝানো হয়েছে? বাচ্চাটা হইতে গেলেও কমপ্লিকেশনসের কারণে মা মারা যেতে পারে। একটা কথা বললাম, একটা মহিলার রেপ হলো এবং সে প্রেগনেন্ট হয়ে গেল, সে বাচ্চাটা অ্যাবর্শন করাতে চায়, কিন্তু এমন একটা ল প্লেস করা হলো যাতে তার বাচ্চা জন্মাইতে কোনো প্রবলেম নাই, তার কোনো কমপ্লিকেশন হবে না, কিন্তু এমন একটা ল প্লেস করা হলো যে অ্যাবর্শন করানো ইলিগাল। তো সে বাচ্চাটা জন্মের পর সেটা তার দিকে কি ভালোবাসার চোখে তাকাবে? আমার তো মনে হয় না, আমার পার্সপেক্টিভে আমি দেখি না সে ভালোবাসার চোখে দেখাবে। তার যতবার সে বাচ্চাটার দিকে তাকাবে, তার ওই সময় তার সাথে ঘটা দুর্বিশ্ব ঘটনাটা তার মনে হয়ে যাবে। বাচ্চাটার প্রতি তার সাধারণত ঘৃণা এসে পড়বে একটা।
আমি এই হিসাবে ভিত্তিতে আমি বলতে পারি যে অ্যাবর্শন ওয়ান দ্য উমেন্স লাইফ ইজ নট থ্রেটেন শুড অলওয়েজ বি লিগাল। আই ডিসএগ্রি। কিন্তু অনেক ক্ষেত্রে অ্যাবর্শন আবার ঠিকই বলেছে। আচ্ছা, অল অথরিটি শুড বি কোয়েশ্চেন্ড, 100%। অল অথরিটি শুড বি কোয়েশ্চেন্ড। আমার কথার কথা যদি বাদ দিলাম, কথার কথা কিছু করলাম না। অল অথরিটি শুড বি কোয়েশ্চেন্ড স্ট্রংলি। ডিসএগ্রি দিলাম কেন, আমি তো স্ট্রংলি এগ্রি। অল অথরিটি শুড বি কোয়েশ্চেন্ড, strongly agree. An eye for an eye and a tooth for a tooth. না, disagree. সবসময় জীবন আমার অনেক taxpayers should not be expected to prop up any theaters or museums that cannot survive on a commercial basis. Taxpayers should not be expected to prop up any theaters or museums that cannot survive on a commercial basis. আমি যা বুঝতে পারলাম তাই স্যার ট্যাক্স পেয়ার, কথা আমি একজন ট্যাক্স পেয়ার। আমার থেকে এই এক্সপেক্ট করা উচিত না যে ওই যেসব থিয়েটার বা মিউজিয়াম, কথা ধরলাম ঢাকা জাদুঘর, বাংলাদেশ জাদুঘর, যেগুলো 20 টাকা টিকিট বিক্রি, 40 টাকা টিকিট বিক্রি, 50 টাকা টিকিট বিক্রি করে বাঁচতে পারতেছে না, আমরা আমাদের ট্যাক্স বাড়াই দিয়ে এগুলো বাঁচিয়ে রাখবো। এটা এটা কেউই পছন্দ করবে না। যার ইনকাম আছে, মানে যার এক্সট্রা ইনকাম আছে, সে হয়তো চাবে যে হ্যাঁ এটা নিদর্শন ভবিষ্যৎ প্রজাতি দেখতে পারবে। কিন্তু বর্তমান ইন্টারনেট যুগে মানুষ একটা মিউজিয়ামে যাওয়ার তুলনায় বেশিরভাগ ইয়াতেই চলে যায়। কিন্তু না, এটা সবার থেকে আর এক্সপেক্ট ভুলেও করা যায় না। যদি আপনি বাংলাদেশিদেরকে জিজ্ঞাসা করেন, বর্তমান অবস্থা বাংলাদেশিদেরকে জিজ্ঞাসা করেন, বাংলাদেশের বেশিরভাগ মানুষ ডিসএগ্রি করবে ঢাকা জাদুঘর ফাঁক, ঢাকা জাদুঘর এমন একটা কথা বলবে। কিন্তু আপনার সোশ্যাল মিডিয়াতে যখন আমরা মতো মিলেনিয়ালরা, অবভিয়াসলি আমি চাবো যে ঢাকা জাদুঘর বাইচা থাকুক, বাংলাদেশের জাদুঘরগুলো, আমাদের নিদর্শনগুলো, আমাদের মুক্তিযুদ্ধের যে নিদর্শন আছে এগুলো বাইচা থাকুক, আমি এবং পরবর্তী প্রজন্ম যাতে দেখতে পারে আমি চাই। তো আমার মতো মানুষ, অন্যান্য মানুষরা যারা অ্যাকচুয়ালি ভোকাল এই বিষয়গুলো নিয়ে, তারা যখন এই ব্যাপারে কথা বলা লাগাই দেবে, তখন ট্রেন্ড ফলো করে অনেকে যারা ভিতরে অ্যাকচুয়ালি ডিসএগ্রি করতো, তারা না বুঝছেও বা ট্রেন্ড ফলো করার জন্য তারা এটার সাথে এগ্রি করবে। ট্যাক্স পেয়ার দিন শেষে আমি ট্যাক্স পেয়ারের এক্সপেক্ট করবো না। আমি ট্যাক্স পেয়ারের মানি নিয়ে আমার একটা দেশ কন্ট্রোল করতে হবে। থিয়েটার মিউজিয়াম যেগুলো কন্ট্রোলের ভিতরে আছে সেগুলো কন্ট্রোল করতে হবে। ট্যাক্স পেয়ারের মানি নিয়ে যদি আমি আবার এক্সট্রা মানি আজ করি থিয়েটার আর মিউজিয়াম চালায় রাখার জন্য, এটা আমার মানি মেকিংয়ের প্রবলেম। আমার এজ এ গভর্নমেন্ট আমি ফেল করলাম। তো ইয়াপ, ডিসএগ্রি, স্ট্রংলি ডিসএগ্রি করবো না, বাট বিকজ দেয়ার আর এক্সেপশনস। Time. Schools should not take classroom attendance compulsory. Should not make classroom attendance compulsory. স্কুল উচিত না অ্যাটেন্ডেন্স রাখাটা কম্পালসারি করা, ক্লাসের শুরুতে অ্যাটেন্ডেন্স রাখাটা কম্পালসারি করা অ্যাকচুয়ালি আমি এগ্রি করি। কারণ এটা থেকে একটা ছাত্র স্কুলে আসতেছে কি না আসতেছে, অনেক কিছুই অ্যাটেন্ডেন্সের উপর ডিপেন্ড করে। আমি যদিও নিজে আমার জীবনে অনেক স্কুল বন্ধ করছি, স্পেশালি আমার হাই স্কুলের লাস্ট 2টা বছর আমি অনেক বন্ধ করছি। এবং হ্যাঁ, অ্যাটেন্ডেন্স যেহেতু আমার স্কুলে প্রায় 2 থেকে 3বার ডাকা হতো, এটা আমার কাছে খারাপ লাগলো, বাট অ্যাটেন্ডেন্স একবার নেওয়াটা আমি এগ্রি করি। আমি তো অ্যাকচুয়ালি ভুল করে ফেলতেছি। স্কুল শুড নট মেক ক্লাসরুম অ্যাটেন্ডেন্স কম্পালসারি, তো এগ্রি না, তোমার ডিসএগ্রি করবো। আমি স্ট্রংলি ডিসএগ্রি করবো অ্যাকচুয়ালি। স্ট্রংলি ডিসএগ্রি করতে পারি না, কারণ এই সম্পর্কে আমার মনে হয় আমার ফিলোসফি চেঞ্জ হতে পারে। ডিসএগ্রি। আচ্ছা, অল পিপল হ্যাভ দেয়ার রাইটস, but it is better for all of us that different sorts of people should keep to their own kind. All people have their rights, but it is better for all of us that different sorts of people should keep to their own kind. আমি বুঝতে পারলাম না এটা। আমার ভিডিও যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে, কারণ অনেকক্ষণ ধরে রেকর্ড করতেছি। জানি না তখন কী করবো, তখন হয়তো বা সব কিছু বাদ দিয়ে আমার আবার কম্পিউটারে শুরু করতে হবে, ঘোড়ার ডিম মাইক্রোফোন দিয়ে। What the hell? All people have their rights, but it is better for all of us the difference. Well,
First of all, in human history, anytime people keep other people, আচ্ছা আমি কোয়ারাই চেক করি 22টা আনসার আছে, দেখি কি আসে। ডিভিয়েন্ট আর্টে আজকাল পোল হয়, এনিওয়ে আমি কখনো ডিভিয়েন্ট আর্টে ঢুকতেই পারি না। আমার একটা অ্যাকাউন্ট আছে, আমি অ্যান্ড্রয়েড অ্যাপটা নামাইছি কিন্তু লগ ইনই করতে পারি না। এখন হয়তো বা অ্যাপটা গেছে, কিন্তু আমি যখন নামাইছিলাম তখন এই ঘটনা ছিল। So I never checked out DeviantArt. Well, first of all, in human history, anytime people keep other people away from them, the all people have the rights thing sort of goes out of the window fast, always. Especially if the people are doing the separating are in some way social, economic, and dominant. Chief Justice Warren, a conservative Republican appointed by Eisenhower, came to the inescapable conclusion that separate was never truly equal. আমি এখনও বুঝতেছি না কি। আচ্ছা, I don't have to agree or disagree because it's not feasible on a larger scale. For the majority of people, keeping to their own kind is not economically possible. এটা কি প্রোডাক্টসের কথা বলা হইতেছে যে আমি কিছু একটা আমি একটা ভিডিও বানাবো, অনেক ইনফরমেশন বলা ভিডিও, আমি এটা বাংলাতে বানাইলাম বা ইংরেজিতেই বানাই, যে বানাই কেন এটা বাংলাদেশের মানুষ দেখতে পারবে, আমি এমন একটা অবস্থা করে দিলাম। আচ্ছা, one of the things humans are hardwired for, believe it or not, is economic efficiencies. Seriously, most people, if presented with two similar items, peoples or situations, are even vaguely suspicious that one item person or situation costs less of anything, money, time, energy, editing, but number of friends lost in comparison to the other, then they will feel psychologically compelled to those that cost less. I can rationalize it in our herself. Oh, we made a decision actively choosing such as such. But the truth is, we have an emotional reaction to the idea of one thing being cheaper in the short term than the other that drives our actions. How does this regulate to segregation? Well, guess what? This drive for efficiency is what created cities to begin with. Cities are the most economically efficient environment for people to live in. And the bigger the city, the more efficient it is. Although that's not the same as saying cities are hospitable environments for human infection or even to live in them. Prior to modern medicine sewer system, cities were basically death factories. As the cost of living in rural areas continues to rise, more and more people will go to cities in the future. You might find a few isolated communities that keep to their own kind, but for a majority of them, they will mean they are. আচ্ছা, যা কি বুঝলাম, all people have their right, but it is better for all of us that different sorts of people should keep to their own kind. You know what, I disagree. Good parents sometimes have to spank their children. Agree. আমার জীবনে দেখা, মনে করেন যাদেরকে আমি মেন্টর হিসেবে মানি, আইডলাইজ করি, এমন অনেক মানুষই, তাদের সাথে কথা বলে আমি জানতে পারলাম তারা নিজেরও মার খেয়েছে। তো প্যারেন্টসদের উচিত তাদের সন্তানকে সঠিক সময় তাদেরকে কথা না বুঝতে পারলে তাদের মারা, স্প্যাঙ্ক করা। হ্যাঁ, আমি এগ্রি করি। ইটস ন্যাচারাল ফর চিলড্রেন টু কিপ সাম সিক্রেটস ফ্রম দেয়ার প্যারেন্টস। অ্যাকচুয়ালি হ্যাঁ, আই এগ্রি। আমার কাছে দেখতে পারেন, আমার কেউ জিজ্ঞাসা করলেন, স্পেশালি আমার মা আমাকে প্রায় জিজ্ঞাসা করে কী ভিডিও বানাচ্ছে, আমি কিছু বলি না। এটা সিক্রেট না, আমি বলি যে তুমি সময় করে দেখে নিও, আমার সামনে দেখার দরকার নেই, কারণ শরম লাগে। ইটস ন্যাচারাল ফর চিলড্রেন টু কিপ সাম সিক্রেটস ফ্রম দেয়ার প্যারেন্টস। চিলড্রেন সাধারণত, হ্যাঁ, যতই ফ্রেন্ডলি হোক কেন মা বাবার সাথে সিক্রেট কিছু না কিছু রাখবেই, কিন্তু চিলড্রেন যদি তার মা বাবার সাথে কমফোর্টেবল হয়, আমার মতে সে শেয়ার করবে। এবং আমি এমন চাইল্ড ফাদার মাদার রিলেশনশিপ দেখছি, এবং ওইগুলো দেখলে আমি অনেক হোলসাম ফিল করি, আমার হৃদয়টা খুশিতে ভরে যায়। Yeah, I agree. Possessing marijuana for personal use should not be a criminal offense. Personal use, কি personal use? Personally খাইবা, I don't know, আমি গাঁজার এইসবটা তো বুঝি না। পার্সোনাল পজেসিং নিজের ইউজের জন্য খায়, সেটা কোনো অফ ক্রাইম না করলেই হয়েছে। পজেসিং marijuana for personal use should not be a criminal offense. বিক্রি না করে খাইবা, তুমি একটা গাছ তুমি বাগান করছো, তুমি বাগানের তে খাইবা, ঘরের ভিতরে বইবে, বন্ধুদের সাথে আড্ডা মারবার খাইবা। ইয়া, আই এগ্রি, ক্রিমিনাল অফেন্স হওয়া উচিত না। আমি আমি যা বুঝি আর কি, না বাজে একটা অবস্থা সৃষ্টি করলে হয়েছে। দ্য প্রাইম ফাংশন অফ স্কুলিং শুড বি টু equip দ্য ফিউচার জেনারেশনস। দ্য প্রাইম ফাংশন, মেইন ফাংশন, প্রাইম ফাংশন দ্বারা কি মেইন ফাংশন বুঝাইতেছে? The prime function of schooling should be to equip the future generations to find jobs. Nope, আমি এটা কখনো এটার সাথে এগ্রি করি না। পোলাপাইন জবস পাইতে যাবে, পোলাপাইন চাকরি করবে, হাই স্কুল পড়ে গিয়া, কলেজ পড়ে গিয়া, ভার্সিটি পাস করে, কিন্তু রান্না করতে পারবে না। ফাক দ্যাট।
I disagree. প্রাইম ফাংশন আমি এখনো বুঝতেছি না কি মেইন ফাংশন কখনো জবস না, কারণ আমার মতে অবভিয়াসলি স্কুল শুড মেক দেম সামওয়ান হিউম্যান। এরম স্কুলের মেইন ফাংশন হওয়া উচিত। অ্যাকচুয়ালি লাইফ ইজ দ্য ওয়ান দ্যাট মেক্স আস হিউম্যান, বিভিন্ন এক্সপিরিয়েন্স এগুলো। আমি কোয়েশ্চেনটা অ্যাকচুয়ালি আমার কাছে ভেগ লাগতেছে, আমার ভেগ না হইতে পারে, পার্সোনালি আমার ভেগ লাগতেছে আর কি, যে দ্য ফাক কি হইতে পারে কপি। The primary role of schooling should be to equip future generations to find jobs. I fully agree that the primary functions of American education system কি দেখি, আচ্ছা তিনটা আনসারই দেখি। আনসারগুলো দেখলে মনে করুন একটা কোয়েশ্চেনটা সম্পর্কে ধারণা পাওয়া যায়, যে কোয়েশ্চেনগুলো ভেগ লাগে। Actually কোয়েশ্চেনগুলো থেকে জানতে চাইছে, I fully agree that the primary functions of America's education system is to qualify them to find work upon graduating and to think without a brainwashed preconceived idea of how society should be run. The students should have been allowed to think for themselves and not be taught to follow on one side or other side or political side. Excuse me, আমার গলা খুচখুচাইতেছে, এই জন্য আমি আওয়াজটা করছি। People with the prime function of schooling should be to equip future generations to find jobs. Disagree. People with serious inheritable disabilities should not be allowed to reproduce. I think everyone should be allowed to reproduce. এখন যদি আমার ভিতরে এমন একটা ভাইরাস থাকে যেটা আমি রিপ্রোডিউস করলে আমার ভিতর আটকে আছে, কিন্তু আমি রিপ্রোডিউস করলে আমার ছেলের ক্ষেত্রে সেটা একটা মহামারী হয়ে যেতে পারে, আমার ছেলে থেকে সরা হচ্ছে দুষ্টিত পৃথিবী মেরা ফেলতে পারে। আই থিঙ্ক আই শুড নট বি অ্যালাউড টু রিপ্রোডিউস, এবং আমার উচিত না রিপ্রোডিউস করার কথা চিন্তা করা। তারপর আর একটু ইনহেরিটেবল কি হেরিটেবলের বিপরীত কিনা ক্যাপেবল অফ বিং ইনহেরিটেড। আচ্ছা, বুঝতে পারলাম। People with serious inheritable disabilities should not be allowed to reproduce. এটা দিন শেষ অনেকটা আমার উপর, আমি কি চাই আমি একটু 50-50 চান্স থাকে অনেক সময় যে আমার ছেলে। ডিসএগ্রি। শেষে কারোরই করা উচিত না। The most important thing for children to learn is to accept discipline. না, ডিসিপ্লিনের চেয়েও অনেক গুরুত্বপূর্ণ অনেক কিছু আছে। ডিসিপ্লিন শুধু একটা জিনিস আমার মতে। দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ফর চিলড্রেন টু লার্ন not accept discipline but to speak the truth. আমি 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 হয়তো মনে করেন পড়তে বসতে বললাম, আমি দরজাটকে সেটা আমি না পড়া 3 ঘন্টা গেম খেললাম। পরের দিন আমার পরীক্ষা, দরজাটা খুললে আমার যদি ভিতরে সত্য বলা, আমি যদি ভিতরে মিথ্যা বলতে কোনো ভয় না লাগে, আমার যদি জিজ্ঞেস করা হয় কী করছো 3 ঘন্টা, যদি মিথ্যাটা বইলা থাকি শেষ গেলাই তো কী হইল। কিন্তু আমি যদি সত্যটা বলি, এবং আমি যদি একটা সত্যটা বললে আমি জানি আমি ধমকটা খাবো, তোমার পরীক্ষা তুমি পড়ো না কেন, that will make me disciplined. আমার মতে সত্যবাদিতা বা truthfulness is actually the biggest thing for a children to learn. So I strongly disagree. Strongly disagree করে না কিছু নাই। There are no savage and uncivilized people. There are only different cultures. এটা আমার একটা ওই যে বোল্ডের বিষয়টা আইসা পড়ে, বিইং বোল্ড। আচ্ছা, সত্যি তো ধরছে জিনিসটা কত বোল্ড, দেখছো মানুষ এটা স্বীকার করতে পারে না। দেখেন, আপনি আপনার হাইওয়েতে আপনি আপনার পুরো মার্কেটের সামনে, আপনি বসুন্ধরা সিটির সামনে গিয়া প্যান্ট খুলে সেটা হাগু করে দিতে পারেন, পায়খানা করতে পারেন, করে সেটা আপনি নিজেকে বোল্ড বলতে পারেন। আমাকে তো বরম কিছু নয়, আমি সবার সামনে পায়খানা করছি, মানুষ আমার ভিডিও করছে, আমি ভাইরাল হবো সোশ্যাল মিডিয়াতে। তো দিন শেষ সেটা যতই আপনার কাছে বোল্ড মনে হোক না কেন, আমি যতই সাহসিকতা দেখাবেন না কেন, এটা অ্যাকচুয়ালি একটা শেট আইডিয়া। ইটস আ শেট থিং। আপনি ক্যান করবেন, ওয়াই? টয়লেট নেই ভাই, বসুন্ধরা সিটির ভিতরে হাই কোয়ালিটি টয়লেট আছে, ওগুলোতে যান, ওগুলো পরিষ্কার করে রাখা হয়, ওগুলো সদরঘাটের টয়লেট না। There are no savage and
There are no savage and civilized people. দিন শেষে কালচার যদি আপনার স্যাভেজ হতে বলে, আপনি আপনি কালচার না, দ্যাট সামথিং রং উইথ ইউর কালচার। আপনি মানুষ মেরা, আপনার কালচারে কি আছে মানুষ কি আপনার বাপ মা মারা গেলে তাদের মাংস খাওয়া? আমি জানি না এরা আসলে আছে কিনা, বাট না, না, রং, ডিসএগ্রি, strongly disagree. Those who are able to work and refuse the opportunity should not expect society's support. মানে এনে একটা যেটা আমার মাথায় আসছে প্রথম, এটা প্রত্যেকের লাইন, যে লাইনটা মাথায় আসছে এটা হচ্ছে শহরে গ্রামে গঞ্জে সবসময় দুই একটা মালিকানা ছাড়া বাগান থাকতে হয়। এটা আমি ক্লাস 9-10 বাংলা বইয়ে শুভা গল্পে পড়ছিলাম। শুভা গল্পের নায়কের বিষয়টা আর কি। শুভা গল্পের নায়ক ছিল প্রতাপ যাতে ভালো একটা ফ্যামিলির ছেলে ছিল, কিন্তু সে কোনো কাজকাম করতো না। তার খালা ডাক দিলে সে খালার বাড়িতে গিয়ে সেরা বিয়ের খাওয়াইতো, এর বাড়িতে যাইতে কাজ করতো, এর বাড়িতে মনি খাটতো, এর বাড়িতে কুলি খাটতো, ব্লা ব্লা ব্লা। সো দোজ হু আর এবল টু ওয়ার্ক, সে কাজ করতে পারতো কিন্তু কাজ করতো না। শুড নট এক্সপেক্ট সোসাইটির সাপোর্ট। তো ইউবিআই কথাটা আসে, ইউনিভার্সাল বেসিক ইনকামের কথাটা আসে কেন? কাজ না করে টাকা পাওয়াটা। আমার মনে হয় না বর্তমান পৃথিবীতে কেউই ওয়ার্ক করে না। আই থিঙ্ক এভরি ওয়ান ইজ ওয়ার্কিং। মানে ওয়ার্ক করা কি, কোনো কিছু ওয়ার্ক করা মানে কোনো কিছু প্রোভাইড করা, মানে কেউই প্রোভাইড না করে আসেন। আমার মনে হয় পৃথিবীতে প্রায় প্রত্যেকটা মানুষ আজকাল কিছু না কিছু হলো প্রোভাইড করে। আপনি কাজ কাম না করে আমি বেকার বসে থেকে বাসায় বসে যদি ফেসবুক চালাই, আমি ফেসবুকে আমার পছন্দ অপছন্দ বলতেছি, আমি ফেসবুকের ইনফরমেশন প্রোভাইড করতেছি, যেটা দিয়া ফেসবুক আমার কাছে অ্যাডভার্টাইজমেন্ট করতে পারবো, সেই অ্যাডভার্টাইজমেন্ট দেখে আমি একটা জিনিস কিনবো এবং সোসাইটির ইকোনমিতে টাকা ঢুকবো। I disagree. You should expect society's support. তুমি যদি পাপ কাজ না করো, I think you should get society. So those who are able to work, refuse to the opportunity, should not expect society's support. I disagree. When you are troubled, it's better not to think about it, but to keep busy with more cheerful things. এটা আপনার ট্রাভেলের উপর নির্ভর করে, আপনি কী পরিমাণ ট্রাভেলে আছেন। আপনি যদি এখন আইন ভঙ্গ করে আপনার যদি এখন নো পার্কিং এরিয়ায় গাড়ি রেখে পড়েন এবং আপনার গাড়ি নিয়ে যায় পুলিশ, আপনি কি এখন বাসায় এসে সেটা নেটফ্লিক্স এন্ড চিল করবেন না? আপনার ফেরারি নিচ্ছে পুলিশে নিলামে তুলে দিব, আপনার R15 নিয়ে গেছে। I disagree, strongly disagree, no disagree. First generation immigrants can never be fully integrated within their new country. First generation immigrant can never be fully integrated within their new country. Yeah, I agree. আমার যদি আজকে আমার প্যারেন্টসরা ইন্টারভিউ দিতে চলে যেত আমাদের জন্মের আগে, দেশের বাইরে চলে যেত, তাহলে হ্যাঁ তারা সহজে ইন্টিগ্রেট হইতে পারলো নইলে। ক্যান নেভার বি ফুললি ইন্টিগ্রেটেড, ইজি ইন্টিগ্রেট করতে পারতো না। হ্যাঁ এটা না বাট হ্যাঁ ক্যান নেভার বি ফুললি ইন্টিগ্রেটেড। সবসময় বাংলাদেশের মধ্যে একটা টান থাকবো, যে টানটা আমার এটা হয়তো বর্ণনা না, আমার এই টানটা এতটা থাকবো না। আমার একটা ইচ্ছা থাকবে কান্ট্রি ভিজিট করবো, বাট ততটা থাকবে না। I will be integrated. So what's good for the most successful corporation is always ultimately good for all of us. Disagree. জীবনও না, মোস্ট সাকসেসফুল কর্পোরেশনের জন্য যেটা অলওয়েজ সাকসেসফুল, আলটিমেটলি আপনার অ্যাপেলের জন্য সাকসেসফুল হয়েছে চার্জার বক্সে প্রোভাইড না করা, $1400 ফোন চার্জার। ফাক ইউ অ্যাপেল, তোমরা কি ভাউচার কোড দিয়ে দিতে পারো না, যেটা দেখাইলে আমি কি অ্যাপল স্টোর থেকে চার্জার পাবো? হ্যাঁ, মোবাইলের দাম বাড়ায় কিন্তু সাইডে দিয়ে দেয় না, চার্জার দেয় না, আবার চার্জার কিনতে চাই। ফাক ইউ। No broadcasting institution, however, independent, its content should receive public funding. No broadcasting corporation, however independent, its content should receive public funding. মানে একটা ইউটিউব চ্যানেল কথা বললাম, ইন্ডিপেন্ডেন্ট, নিউজ প্রকাশ করে, পাবলিক ফান্ডিং মানে পেট্রিয়ন।
এটা অনেকটা ডিলেমাতে এসে পড়ে আমার একটা মাথায় একটা কনফ্লিকশন এসে পড়ে অনেক সময় একটা ইন্ডিপেন্ডেন্ট নিউজ অর্গানাইজেশন তাদের পেট্রিয়ন ব্যাকার্স রাখার জন্য তাদের পাবলিক ফান্ডিং বজায় রাখার জন্য একটা নিউজ পেপার তাদের পাবলিক ফান্ডিং বজায় রাখার জন্য এমন মতামত প্রকাশ করতে পারে যেটার সাথে মোস্ট পাবলিক বা একটা দেশের একটা কমিউনিটির মোস্ট পাবলিক এগ্রি করবে যাতে মোস্ট পাবলিক ওই পেপারটা কিনে ওই পডকাস্টটা শুনে বা ওই ইউটিউব চ্যানেলটা দেখে বা দিন শেষে আমার মতে নো ব্রডকাস্টিং ইনস্টিটিউশন হাউ এভার ইন্ডিপেন্ডেন্ট ইটস কন্টেন্ট শুড রিসিভ পাবলিক ফান্ডিং প্রাইভেট হইলে আমার মনে হয় না পাবলিক ফান্ডিং এত দরকার আছে বাট যদি পাবলিক হয় আই থিঙ্ক দে শুড গেট পাবলিক ফান্ডিং ওই ডিলেমাটা পড়ে হাউ ইউ সি দ্য ওয়াইডার সোসাইটি Our civil liberties are being excessively curbed in the name of counterterrorism. Yep, our civil liberties are excessively being curbed in the name of counterterrorism. Yes, I agree. A significant advantage of one-party state is that it avoids all the arguments that delay process in a democratic political system. একনায়কতন্ত্র বাট যেহেতু আমি এমন একটা মানুষ আমি 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 যতটা একনায়কতন্ত্র পছন্দ করি আমি অতটা গণতন্ত্র পছন্দ করি বাট দিন শেষে আমার মতে গণতন্ত্র নিয়ে সবচেয়ে বড় সমস্যাটা হয়েছে আমি যে সমস্যাটা দেখি এবং আরও অনেকে যে সমস্যাটা আমার মনে হয় দেখে যারা এই জিনিসটা নিয়ে অ্যাকচুয়ালি ভাবে তা হচ্ছে গণতন্ত্রকে অনেকটা AK-47 মতো তো আমার কাছে মনে হয় আপনি একটা AK-47 আমার হাতে দিয়ে দিলে বা আমার ছোটো ভাই অর্পণের হাতে দিয়ে দিলে যার বয়স হয়েছে মাত্র 12 সে AK-47 দিয়া গুলি করুক বা না করুক নিজেরা হার্ট করবে সে জানবে না এটা কীভাবে ধরতে হয় সে একটা ব্যথা পাবে সে এক জায়গায় গুলি করতে গিয়ে আরেক জায়গায় করে দেবে সেটা ফোর্স কন্ট্রোল করতে পারবে না সেম ডেমোক্রেসি ইজ এ ভেরি ভেরি পাওয়ারফুল থিং কিন্তু একটা মূর্খর কাছে একটা মূর্খ মানুষের কাছে একটা মূর্খ ভোটারের কাছে যত বয়সী হোক না কেন তার আমি 65 বছর বয়সে আপনি যদি শিক্ষাগতভাবে মূর্খ হন আপনার গান অনেক বেশি থাকতে পারে মানে দিন শেষে যে বুঝে না ডেমোক্রেসির পাওয়ার তার কাছে ডেমোক্রেসি কিছুই না সে হি উইল স্টিল আস্ক হোয়াট দ্য ফাক ইজ গণতন্ত্র A significant advantage of a one-party state is that it avoids all the arguments that delay process in a democratic political system. Yeah, যদি আমরা এইভাবে চিন্তা করি যে একটা ওয়ান পার্টি স্টেটে আর্গুমেন্টগুলো যেগুলো ডিলে করে একটা ডেমোক্রেটিক পলিটিক্যাল সিস্টেমের এগুলো ইয়া অ্যাকচুয়ালি এগ্রি আপনি এইভাবে কোয়েশ্চেনটা আস্ক করালে এগ্রি করি আর কি অলদো দ্য ইলেকট্রনিক এজ মেক্স অফিসিয়াল সার্ভেলেন্স ইজিয়ার only wrongdoers need to be worried. I think breach of privacy is a problem not just for wrongdoers but for everyone. আমি আমার ফ্রেন্ডের সাথে কত কিছু নিয়ে বলতে পারি আমার লাইফ নিয়ে যেগুলো আমি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারি আমি চাই না কেউ জানতে চায় আমার ফ্যামিলি নিয়ে অনেক কিছু বলতে পারি কিন্তু হ্যাঁ ইলেকট্রনিক এই জালে সার্ভেলেন্স ইজিয়ার কিন্তু শুধু রং ডোয়ার না আই থিঙ্ক এভরিওয়ান শুড বি আ লিটল বিট কেয়ারফুল অ্যাবাউট হোয়াট দে শেয়ার অ্যান্ড হাউ কোম্পানিগুলোরও আপনার অ্যাডভার্টাইজমেন্টের নামে একবার আমার লাইফের প্রত্যেকটা জিনিস জানতে পারবো না ভাই আমাদের যত দূরে দেই না এত দূরে ভিত্তিতে যাই না নেন মানুষ কী নিয়ে কথা বলে ইন্টারনেটে বেশিরভাগ ক্ষেত্রে কথা বলে কি নিয়ে হোয়াট ভিডিও গেমস দে লাইক হোয়াট মুভিজ দে লাইক যথেষ্ট ওইগুলো ক্যাপিটালিস্ট সোসাইটি সবচেয়ে বেশি ইনকাম ব্যাকগ্রাউন্ডে ফ্যামিলিতে কার ডিভোর্স লয়ার লাগবে এই লাগবে কি লাগবে দিতে মানুষ আজকাল চেয়ার কিনতে হইলো ফার্নিচার কিনতে হইলো পোস্টে আমি ফ্ল্যাট কিনছি I actually strongly disagree. The death penalty should be an option for the most serious crimes. Yup, strongly agree. Serious crime এর জন্য death penalty should be an option. Like things like rape. আবার যাবজ্জীবন কারাদণ্ড জেলে ফেলে রাখা বাকি জিন্দিগির লেগে বাইচা তো থাকবো বাট যার ভিতর বিবেক বুদ্ধি নাই তার যে মরার আগ পর্যন্ত জেলে ফেলাই রাখলো সে তো খাইয়া বাচ্চা আছে না জেলে না বাকি জিন্দিগি জেলে না গেট ফাকিং হ্যাংড স্ট্রংলি এগ্রি ইন এ সিভিলাইজড সোসাইটি ওয়ান মাস্ট অলওয়েজ হ্যাভ আমরা মানে এটা স্ট্রংলি এগ্রি করবো কারণ হচ্ছে সবার ক্ষেত্রে ওই যে যাবজ্জীবন কারাদণ্ডে সে যে পাপটা করছে পাপটার রেপেটটা বা গিল্ট সবার ভিতরে কাজ করে না গিল্টটা যা কাজ করে এমন মানুষের পরিমাণ দিন দিন কমতেছে আমার মতে এই জন্য স্ট্রংলি এগ্রি করি ডেথ পেনাল্টি দিয়ে শেষ ফলাই দেবো তো মজাই থাকবে জলের ভিতর
In a civilized society, one must always have people above to be obeyed and people below to be commanded. In a civilized society, obey করার জন্য মানুষ থাকবে এবং people below to be commanded. নাহলে তবে কর্পোরেশনস ওই কাজ করবে না, ওবে করার মানুষ আর কমান্ড করার মানুষ না থাকলে। আই এগ্রি। One must always have people above to be obeyed and people below to be commanded. Always. আপনি যদি অলওয়েজের বিষয়টা আনেন তাহলে আমার ডিসএগ্রি করতে হয়। এখন সব সময় আমার উপর কেউ থাকবে এটা আমার দরকার নেই। ধরেন কথার কথা, আমি একটা প্লাম্বার, আমি জানি প্লাম্বিং কীভাবে করতে হয়, তো আমি গিয়া কারোর বাসায় আমার ডাক দিয়েছে প্লাম্বিং করার জন্য, আমি তার বাসায় করতেছি, এবং আরেকজন না পাইলে এসে আমার উপর খবরদারি করার দরকার নেই। সে আমার টাকা দিতেছে, তার কাজের পরিবর্তে খবরদারির দরকার নেই। ওটা এতভাবে ঘোরাও, এটা এত টাইট দাও, এইসবের দরকার নেই। তো অলওয়েজের বিষয়টা যদি আসে তাহলে আমি ডিসএগ্রি করি। Abstract art that doesn't represent anything shouldn't be considered art at all. এটা অ্যাবস্ট্রাক্ট আর্ট, আমি নিজে অ্যাবস্ট্রাক্ট আর্ট এত বুঝি না। অ্যাবস্ট্রাক্ট ওয়ালপেপারও আমি মোবাইলে দিই না। I always have something that is actually something. Abstract art that doesn't represent anything shouldn't be considered art at all. তাহলে আমরা অ্যাবস্ট্রাক্ট মুভিদেরকেও অ্যাবস্ট্রাক্ট মুভি না আর্ট বলতে না পারি, অ্যাবস্ট্রাক্ট গেমসগুলোকেও আমরা গেমস না বলতে পারি। আর্টই অ্যাবস্ট্রাক্ট কি? অ্যাবস্ট্রাক্ট ইজ সামথিং দ্যাট উই ডোন্ট আন্ডারস্ট্যান্ড জিনিসগুলা রিপ্রেজেন্ট করাইতে পারি, যে জিনিসগুলো আমরা বুঝি না এগুলো রিপ্রেজেন্ট করাইতে পারি না। ডিসএগ্রি। অ্যাবস্ট্রাক্ট আর্ট ইজ অ্যাবস্ট্রাক্ট আর্ট। অ্যাবস্ট্রাক্ট আর্ট এক একটা মানুষের ভিতর এক একটা ফিলিংয়ের জন্ম দেয়। এটা এক একটা মানুষ এটা থেকে এক একটা রেপ্রেজেন্টেশন পায় নিজের ভিতরে। তো আই থিঙ্ক দ্যাট ইজ আর্ট। In criminal justice, punishment should be more important than rehabilitation. I agree. Don't strongly agree, but yeah, I think in criminal justice, punishment should be more important than rehabilitation. Punishment should be more important, কারণ বর্তমান পৃথিবীতে রিহ্যাব এর নামে বা রিহ্যাবিলিটেশনের নামে অনেকই ছাড় পাই যেতেছে না। রিহ্যাবিলিটেশনের সবার জন্য ঠিক নয়। একটা 18 বছর নিচে ক্রাইম করছে ওকে মেবি, বাট হ্যাঁ, আমরা 18 বছরের নিচে অনেক সিরিয়াল কিলারও ক্রাইম করছে এবং বড় এসে সিরিয়াল কিলার হয়েছে। আই এগ্রি, পানিশমেন্ট শুড বি মোর ইম্পর্টেন্ট দ্যান rehabilitation. So it is a waste of time to try to rehabilitate some criminals. Yeah, I agree. Some people just want to see the world burn. তাদেরকে rehabilitate করার কোনো মানে নাই। Fucking throw them in the jail for the rest of their lives, or just hang them যদি তারা এতই ব্যাড হয়। ওই যে কে জানি আছে, টেড বান্ডি সিরিয়াল কিলার, আমেরিকান, কয়বার জেলের থেকে ভাগছে। জেলের থেকে ভাগে কেমনে ভাই, এমন একটা বাজে একটা মানুষ। The business person and the manufacturer are more important than the writer and the artist. না, মানুষ একটা রাইটার ইন্ডিপেন্ডেন্ট বুকও বেচতে পারে এবং সেই বুকটাও একটা ম্যানুফ্যাকচারের দ্বারা বা পাবলিসাইজারের দ্বারা তৈরি বইয়ের থেকে বেশি বিক্রি হতে পারে। সো আই থিঙ্ক নো, I disagree. The writer and the artist is always more important. Mothers may have careers, but their first duty is to be homemakers. Yeah, I agree. Actually, আমার ফেমিনিস্ট অ্যাপ্রোচ যদি কেউ দেখেন, সেটা আপনারা নিজেই বোঝার চেষ্টা করেন মানে কি কারণে এগ্রি দিছি। মাদার্স মে হ্যাভ ক্যারিয়ার্স, শোরলি, আমি কোনো সমস্যা নেই, বাট দিন শেষে দে হ্যাভ ডিউটি টু দেয়ার কিডস অ্যান্ড হোয়াট দে ইট। Multinational companies are unethically exploiting the plant genetic resource of developing countries. Yup,
নেসলের যে কফি টফি আমরা খাই, নেসলের যে দুধ টুধ খাই, লুক আপ নেসলে এবং তারা তাদের জীবনে ডেভেলপিং কান্ট্রিগুলোরে কত দিক দিয়ে কত বাস দিছে, পুটকি মারছে, যাই না ফাকিং এগ্রি উইথ দ্যাট। মাল্টিনেশনাল কোম্পানিজ, নট সবগুলো না, বাট সাম আর অ্যাকচুয়ালি unethically exploiting the plant genetic resource of developing countries. I agree. Making peace with the establishment is an important aspect of maturity. কোন এস্টাবলিশমেন্ট সে কথা? আমি একটা এস্টাবলিশমেন্ট পছন্দ না করলে আমি তার সাথে পিস বানাবো কীভাবে জানে না? জাস্ট ফরগেট অ্যাবাউট ইট। আমি আমার মেন্টালি এটাকে ব্লক করে রাখবো আমার মাথায়। পিস বানানোর দরকার নেই আমার। মেকিং পিস উইথ এস্টাবলিশমেন্ট, পিসটা কি মানে কোন এস্টাবলিশমেন্ট? পিসটা না, এস্টাবলিশমেন্টটা কি দাদা কি বুঝেছে? বারবার রেকর্ডিংয়ের দিকে তাকাই, কোন সময় জানি স্টপ হয়ে যায়। It is not productive to be at war with the establishment. They're a necessary part of our lives. The term itself is difficult to put into context when deciding who is to take the blame for which latest situation has upset each of us. Take. They're human too, and most want what we want at some point or time. The many of us take on roles and responsibilities, and it becomes difficult. এটা ঠিক। In this free country, the US, is a very high rate of mental illness. Making peace is one way to get along with the establishment, but the way I know works is the best to come to peace within yourself. Yep, 100%. এই কথাটা খুব ভালো। A lot also depends on what establishment you are talking about. If you were in Nazi Germany, then making peace with the establishment is collaboration, যেটা ঠিক ভুলও ঠিক না, not a sign of maturity. But if you are in a positive environment, you can accept the good stuff and reject the bad. Some people will feel that making peace with the establishment is selling out. Yeah, ঠিক. The risk is that you will be consumed by anger. It is mature to pick your battles and carefully, but never collaborate with people or policies that harm others. তো এটা একটা big question, বুঝতে পারলাম। Making peace with the establishment is an important aspect of maturity. এই যে মাঝামাঝি আছে, তো এটা আমি ইনিমিনি মাইনিমো করবো। ইনিমিনি মাইনিমো, শুড আই এগ্রি or disagree? If you got through that, okay, you will find these propositions on religion a breeze. Astrology accurately explains many things. Accurately explains many things. You cannot be moral without being religious. I can strongly disagree. না, জাস্ট ডিসএগ্রি। আমার মতে যেটা, আমি একটা জিনিস সত্যি বিশ্বাস করি, আমি জানি মানুষ আমাকে এটার কারণে নাস্তিক মনে করবে না, কি মনে করবে। আমি সৃষ্টিকর্তা, আমি আল্লাহকে আমি যথেষ্ট ভালোবাসি, কিন্তু আমি এই জিনিসটা আমার চিন্তা করি যে জান্নাত জাহান্নামের ভয় দেখায় তুমি এটা করলে, পাপ করলে জাহান্নামে যাইবা, এটা করলে তুমি জান্নাতে যাইবা। জান্নাতে যাওয়ার লোভ দেখায় মানুষকে ভালো কাজ করানো, আর জাহান্নামে যাওয়ার ভয় দেখায় মানুষকে খারাপ কাজ থেকে দূরে রাখা, এটা অ্যাকচুয়ালি মোরাল পিপল তৈরি করে না। তো তুমি এটা একটা মানুষ ওই যে পরবর্তী জীবনের ভয় বা খারাপের কারণে ভালো বা খারাপ হইতেছে, মানে ভালো করতেছে বা খারাপ থেকে দূরে থাকতেছে, সে জাস্ট ভালো করার জন্য ভালো থাকতেছে না। তো হ্যাঁ, আমার মতে রিলিজিয়াস না হয়েও মানুষ মোরাল হতে পারে, মানে একটা রিলিজিয়াস না হয়েও মানুষ মোরাল হতে পারে। আমি যা বুঝতে পারলাম তা হচ্ছে, আমি যে কারণে স্ট্রংলি ডিসএগ্রি তাই বুঝলাম তা হচ্ছে রিলিজিয়ন আমাদের অ্যাকচুয়ালি অনেক সময় মোরাল ভ্যালু শেখায় যাবে। বেশিরভাগ মোরাল ভ্যালু আমি যতদূর জানি রিলিজিয়ন থেকে আসে। পৃথিবীর যত রিলিজিয়ন আছে যে এটা ঠিক ওটা ঠিক না, তাই কারণে আমি স্ট্রংলি ডিসএগ্রি তাই এসে বসছি। ইউ ক্যান নট বি মোরাল উইদাউট বিং রিলিজিয়াস। বাট কোয়েশ্চেনটা যদি আমরা এবার চিন্তা করি যে ধার্মিক না হইয়া তুমি বিবেকবান হইতে পারবে না, actually strongly disagree now. Charity is better than social security as a means of helping the genuinely disadvantaged. But charity কোনো গ্যারান্টি নেই
যে হ্যাঁ পাবো কি পাবো না, বাট সোশ্যাল সিকিউরিটি সরকারিভাবে একটা গ্যারান্টি আছে যে হ্যাঁ হয়তো আমি এতটুকু পাইতেছি। চ্যারিটির গ্যারান্টি নেই, বাট সোশ্যাল সিকিউরিটির গ্যারান্টি আছে। সোশ্যাল সিকিউরিটি পাইতে অনেক খুব করতে হয়। তো চ্যারিটি গ্যারান্টেড না হইলেও যখন আসে চাপ করে ফাইয়া আসে। I think social security is actually better than charity. So I disagree. বাট এর মানে এই না যে আমি চ্যারিটি সাপোর্ট করি না। অবভিয়াসলি আই সাপোর্ট চ্যারিটি। যতদূর পারেন চ্যারিটি করুন। আপনি কোনো চ্যারিটি বা সংস্থায় দান কর থেকে আমি আরও পার্সোনালি আমার মতে মানুষকে আপনি মাঠ পর্যায়ে গিয়ে হেল্প করাটা ভালো। একটা মানুষ আপনার থেকে সাহায্য চাইলে আপনি ডাইরেক্ট সাহায্য করাটা ভালো, একটা চ্যারিটেবল সংস্থার 1 লাখ টাকা না দিয়ে। এর মানে এই না যে সব চ্যারিটেবল সংস্থা ব্যাড। অবভিয়াসলি ডু ইউর ওন রিসার্চ। আমি কাউকে কোনো চ্যারিটেবল সংস্থাকে ভালো বা খারাপ বলবো না। সাম পিপল আর ন্যাচারালি আনলাকি। Yeah, perfect উদাহরণ আসলে যেমন অপূর্ব, the one making the video. Strongly agree করবো না। People are actually unlucky. আমি লাস্ট 5-6 বছর এটা খুবই ভালো করে বুঝতে পারছি। আপনাকে সাকসেসফুল, আমি একটা জিনিস সেটা বলবো যেটা হচ্ছে যে একমাত্র সাকসেসফুল মানুষটাই আপনাকে বলবে যে ইউ মেক ইউর ওন লাক, এবং আনসাকসেসফুল মানুষটাই বলবে সাধারণত যে unlucky. Actually agree that some people are just naturally unlucky. Natural unlucky না, some people are unlucky actually. ভাগ্য actually সবার ভালো না। ব্যালেন্স নষ্ট হয়ে যাবে না পৃথিবীর। It is important that my child's school instills religious values. এটার দিকটা অনেকটা এরকম। রিলিজিয়াস ভ্যালু শিক্ষার্থীদের মানুষ সম্বন্ধে ইনস্টল করা আমার মতো উচিত, বাট দ্য স্টুডেন্ট শুড বি দ্য ওয়ান রেসপেক্টিং ইট অর ডিসএগ্রিং উইথ ইট। আমি বাংলাদেশের অবস্থায় যা অপছন্দ করি সেটা হচ্ছে স্কুলের মধ্যে ধর্ম, ইসলাম ধর্ম বা হিন্দু ধর্ম বই থেকে পরীক্ষা দেওয়া। আমার মতে যদি বই এতই রাখার ইচ্ছা থাকে, আমার মতে ধর্ম বই বা হিন্দু যে কোনো ধর্মের বই থেকে পরীক্ষা নেওয়াটা ঠিক না। বইটা পড়ানো উচিত, গানটা বিতরণ করা উচিত। পরীক্ষার জন্য তুমি ধর্মের পড়া পড়বা, আমার মতে এটা না। পরীক্ষা দিয়ে কেউ ধর্মিক হইতে পারে না, অবভিয়াস। তো আমার বাংলাদেশে এটা কোনো সময় ভালো লাগে না। আমার মনে হয় ধর্ম একটা ফাও বই। যে কোনো ধর্ম বই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় পরীক্ষার জন্য, পরীক্ষার মধ্যে ধর্ম পরীক্ষা থাকা উচিত না। ধর্ম একটা ফাও বই না, এটা হচ্ছে পরীক্ষা ব্যবস্থায় ধর্ম পরীক্ষাটা ফাও। আপনি পরীক্ষা ব্যবস্থায় ধর্ম পরীক্ষা রেখে সেটা কাউকে ধার্মিক বানাতে পারবেন না। ইটস ইম্পর্টেন্ট দ্যাট মাই চাইল্ড স্কুল ইনস্টলস রিলিজিয়াস ভ্যালু, সেটা এতটা ইম্পর্টেন্ট না। রিলিজিয়াস ভ্যালুর অনেকটাই ফ্যামিলির উপর নির্ভরশীল। একটা স্কুলে জাস্ট শুধু একটা কমিউনিটি যায় না, অনেকগুলো ধর্মের মানুষ যায়, অনেকগুলো কমিউনিটি মানুষ যায়। ধার্মিক মানুষের ছেলেমেয়েরা যায়, নাস্তিক মানুষের ছেলেমেয়েরা যায়। দিন শেষে ধর্মের ব্যাপারটা অনেকটা আমি ফ্যামিলির উপর রাখতে ভালোবাসি। ফ্যামিলি শুড বি দ্য ওয়ান ইনস্টলিং রিলিজিয়াস ভ্যালিউস। এবং আমার মতে স্কুল থেকে বেশি আমার মতে সবচেয়ে ভালো জায়গা হচ্ছে মাদ্রাসা। যেসব মানুষ চায়, যেসব মা বাবা পারে না ধর্ম ভ্যালিউ সন্তানের মধ্যে দিতে, মাদ্রাসায় শিক্ষার্থীদের পাঠানো, এবং মাদ্রাসাদেরও এমন ব্যবস্থা করা উচিত যাতে শুধু কোরআন শিক্ষার জন্য না, মানুষ মাদ্রাসায় গিয়ে ধর্ম শিক্ষাটা নিতে পারে। মহানবীদের গৌতম যারা বুদ্ধ ছিলেন বা হিন্দুদের বিভিন্ন দেবদেবীদের, তাদের ঘটনা, তাদের মহত্বের ঘটনা, তাদের এইগুলো জানতে পারেন। তো শুধু জাস্ট গীতা বা কোরআন শিক্ষার জন্যই না আমার মতে। তো এরা আর কি, তো অ্যাকচুয়ালি ডিসএগ্রি। সবই 17 বছর বয়সে আসলে যেমন পূর্বর চিন্তা ভাবনা, এটা রেকর্ড করে রাখতেছি। কেমন লাগলে প্রতি বছর করবো, কেনি একটা দিব, দেখি কতটুকু চেঞ্জ হয়। সেক্স আউটসাইড ম্যারেজ ইজ ইউজুয়ালি ইমোরাল। আমার মতো দিন শেষে দুটো মানুষ কনসেন্ট করে করলে, যদিও আমার ধর্ম পারমিসেবল না, আমার ইসলাম ধর্মে সেক্স আউটসাইড ম্যারেজ ইজ নট পারমিসেবল, বাট দিন শেষে দুটো মানুষ কনসেন্ট সহ করলে এবং তারা সব কিছু অবভিয়াসলি সেফটি নিয়ে করলে, আই থিঙ্ক ইটস নট ইমোরাল। এটা তাদের নিজের বিষয়। কিন্তু
আমি জাস্ট আমার ধর্মের উপর চিন্তা করে দিতেছি না, আমি এভরিথিংয়ের উপর চিন্তা করে দিতেছি। তো ম্যারেজ ইজ ইউজুয়ালি ইমোরাল, আই ডিসএগ্রি। বাট আই হ্যাভ আমার অনেক থটস আছে এই ব্যাপারে। এটা যেহেতু শেষ, আমি চাই না যে ভিডিও শেষ হয়ে যায় আমি এটা করার আগে। ম্যারেজ ইজ ইউজুয়ালি ইমোরাল জানি না, বাট এটা সম্পর্কে আমার কিছু থটস আছে। এটা হচ্ছে আমার মত, এই যে ভার্জিনিটিটা এর আগে হারানো উচিত না। কেন আমি জানি না, মরালিটির দিক দিয়ে না, এটা হচ্ছে আমার পিছনে আমার যে মাথায় আসছে কয়েকদিন, আমার ভাইবে চিন্তা আমার মাথায় যা আসছে তা হচ্ছে একটু পজ করতেছি। হ্যাঁ, ব্যাক। আমার মাথায় যেটা চিন্তাটা আসছে রয়েছে, দুটো মানুষ ভার্জিন, বিয়ে করছে, তার আগে কখনো সেক্স করে নাই, দে নেভার হ্যাড ইন্টারকোর্স। তো তাদের ক্ষেত্রে যা করবে তারা হচ্ছে তারা প্রথম পার্টনার, উভয়ের প্রথম সেক্সুয়াল পার্টনার, ছেলে মেয়ের, তারা উভয় প্রথম সেক্সুয়াল পার্টনার। এখানে তাদের এক্সপিরিয়েন্সটা প্রথম হইতেছে, তাদের উভয়ের মাঝে এক্সপিরিয়েন্সটা প্রথম হইতেছে, এই নতুন একটা এক্সপিরিয়েন্স, নতুন একটা ফিলিং, এটা প্রথমবারের জন্য তারা দুজন ফিল করতেছে। এবং এটা সেক্স এমন একটা জিনিস, যেটা হচ্ছে ফাক ইউ অপূর্ব, তুমি করো নাই। এনিওয়ে আমার মাথায় যা আসে তার ভিত্তিতে বলতেছে, আমার অনেক অকওয়ার্ড লাগতেছে অ্যাকচুয়ালি এগুলো নিয়ে আলোচনা করতে। মানে আমার বয়সের হিসাবে আমার এগুলো নিয়ে কথা বলতে অকওয়ার্ড লাগতেছে। এবং দিন শেষে আমি এখনও পুরো এক্সট্রোভার্ট হই নাই, আমি এখনও ইন্ট্রোভার্ট। তো যা বলতেছিলাম, তারা এই ফিলিংটা উভয়ে নতুন করে ফিল করতেছে একসাথে, এবং বাকি জীবনের জন্য তারা একে অপরের সাথে সেম ফিলিংটা, সেম যতবার সেক্স করবে তারা এই ফিলটা পেয়ে যাবে। দে উইল রিমেম্বার দেয়ার ফার্স্ট ডে টু দেয়ার লাস্ট ডে। তো ম্যারেজের আগে সেক্স করলে যা হয়ে যায়, কথার কথা একটা ছেলে বিয়ের আগে সেক্স করলো, এবং একটা মেয়েও বিয়ের আগে করলো, এবং ধরি দুইজন ছেলে মেয়ে তারা একসাথে করলো, এবং তারা তাদেরকে একে অপরকে বিয়ে করলো না, গট ম্যারিড উইথ আনাদার পারসন। তো তারা একবার দুইবার আরও অনেকবারই হয়তো বা করলো, বা তারা দুইজন একে অপরের সাথে করলো, আরও অনেক মানুষের সাথে করলো। ক্ষেত্রে কী হয়, তারা এক এক ক্ষেত্রে এক একজনের সাথে এক একটা এক্সপিরিয়েন্স পায়। আমি অনেক এবং যেহেতু তারা তাদের সেক্সুয়াল পার্টনার চেঞ্জ করে, এটা সবসময় ক্ষেত্রে হয় না, কিন্তু তাই তখন তারা বিয়ের পর একটা পার্টনার স্টেবল হয়। আমার মতে, আমি বর্তমানে পৃথিবীতে যে পরিমাণ হারে ডিভোর্সের হার রেট বাড়তেছে, এবং ডিভোর্স হয়েছে আরেকটা বিবাহ, বা ডিভোর্স হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে ডিভোর্স হয়ে আরেকটা বিয়ে হইতেছে, এটা যা দেখতেছি বনা দেখতেছি না, কারণ বিয়ের আগে প্রেম করছে। তো এইগুলোর উপর ভিত্তি করে সেক্সুয়াল পার্টনার যেহেতু চেঞ্জ করতে পারতেছে, তো বিয়ের পর গিয়ে একটাতে স্টেবল হওয়াটা অনেকের জন্য হার্ড হয়ে পড়ে। একটা সময়ের পর ভিতর কেমন জানি আসা শুরু করে, মানে এই কারণে অনেক ক্ষেত্রে মানুষ অ্যাফেয়ারও শুরু করে। আমার মতে অ্যাফেয়ারের জন্ম অনেকটা এদিক থেকেই, মানুষ যে বিয়ে থাকা সত্ত্বেও রিলেশনশিপে চলে যায়, ছেলে বা মেয়ে যেই হোক। তাই আমার মতে সেক্স আউটসাইড ম্যারেজ, আমি ইমোরাল বা মোরাল জানি না। Immoral, define immoral. Not define immoral. What is immoral? Not confronting to accepted standards of morality. Unseemly immoral behavior. Immoral is sometimes considered immoral. So which word is similar to immoral? Unethical. Immoral definition, violating moral principles. Sex outside marriage is not immoral, is usually immoral. I disagree, but আমি পার্সোনালি সেক্স আউটসাইড ম্যারেজ সাপোর্ট করি না। এই কারণে যখন দুটা মানুষ ভার্জিন থেকে সেটা দিন শেষে 25-30 যত বছর বয়সী বিয়ে করে, তারা উভয়ই একসাথে ভার্জিনিটি হারায়, ইটস আ জয়। আমি জাস্ট আমার মেন্টালি যে আমি ইম্যাজিন করতে পারতেছি আর কি, তার উপর ভিত্তি করে, এবং হ্যাঁ মেন্টালি যা ইমাজিন করতেছি তার উপর ভিত্তি করে, যা সাইকোলজি জানি তার উপর ভিত্তি করে, এবং বর্তমানে ডিভোর্সের হার যে পরিমাণ বাড়তেছে, মানুষের মানে বনিবনও বাড়তেছে না, তার উপর ভিত্তি করে। পার্টনার আমি এটাকে তারপর শিওর না। সেক্স আউটসাইড ম্যারেজ ইজ ইউজুয়ালি ইমোরাল,
মোরালিটির ভিতরে কি আমি যা বললাম তা পরে পার্টনারের প্রতি ট্রু থাকা, অবভিয়াসলি পার্টনারের প্রতি ট্রু থাকা মোরালিটির ভিতর পড়ে। তোরা কি এগ্রি হবে? I don't know. A same-sex couple, in a stable, loving relationship should not be excluded from the possibility of child adoption. যারা লাভিং রিলেশনশিপে আছে, পসিবিলিটি অফ চাইল্ড অ্যাডপশন, আমি জানি না, আমি এটা নিয়ে বেশি কিছু দেখি নাই। যারা এলজিবিটিকিউ কমিউনিটির মানুষ এবং আছে একটা স্টেবল এবং ভালো রিলেশনশিপে আছে, তারা চাইল্ড অ্যাডপ্ট করছে এবং চাইল্ডের গ্রোথে তা কতটুক, আমি মানে এটা অনেকটা এভাবে আর কি, মানে বেশিরভাগ সেম সেক্স কাপল যারা আছে তাদের ক্ষেত্রে তো তাদের মা বাবা সেম সেক্স ছিল না, বেশিরভাগের ক্ষেত্রে কী ছিল, তাদের মা বাবা স্ট্রেইট ছিল। তো আমি এ পর্যন্ত এমন কোনো দেখি নাই বা পড়ি নাই। আমি পার্সোনালি হয়তো বা থাকতে পারে, অবভিয়াসলি থাকার চান্স আছে যে সেম সেক্স কাপলের অ্যাডপ্টেড ছেলে বা মেয়ে তার যে নিজেও সেম সেক্স রিলেশনশিপে আছে, স্টেবল লাভিং রিলেশনশিপে আছে, তার তার উপর তার সেম সেক্স মা বাবার কী এফেক্ট পড়ছে এবং সে বড় হয়ে সে কি সে এটা ঠিক করবে কি না করবে না, যে হ্যাঁ আমার চাইল্ড অ্যাডপ্ট করে সেটা আমার উপর হয়তো বা এই সমস্যা হয়েছিল, আমি এই সমস্যা ফেস করছি, মা থাকলে ভালো হতো, হয়তো একটা বাবা থাকলে ভালো হতো, তা আমি চাইল্ড অ্যাডপ্ট করবো না, আমি ওই দিকটা সম্পর্কে আমি একেবারেই জানি না। হয়তো বা আপনাদের বুঝাতে পারছি আমি কোন দিকটার কথা বলতেছি। মানে একটা সেম সেক্স রিলেশনশিপের কাপল একটা ছেলে মেয়ে অ্যাডপ্ট করছে, যে নিজেও ভবিষ্যতে এলজিবিটিকিউ কমিউনিটির মেম্বার হয়েছে, সেও তার ভিতর কী ফিলিং গেছে এবং সে যখন অ্যাডপ্ট করতে যাইবে তার ভিতর কী কাজ করবে। Loving relation should not be excluded from the possibility of child adoption. চাইল্ড অ্যাডপশন যদি তারা করতে যায় তাহলে আমার মনে হয় না তাদের এক্সক্লুড করা উচিত। বাট ওটার কি সাইকোলজিক্যাল কোনো সমস্যা থাকতে কি না পারে ওই ব্যাপারে আমি কিছু জানি না। পর্নোগ্রাফি ডিপিক্টিং কনসেন্টিং অ্যাডাল্টস শুড বি লিগাল ফর অ্যাডাল্ট পপুলেশন। বেশিরভাগ পর্নোগ্রাফিতে তো কনসেন্টিং অ্যাডাল্টস, তারা ড্রাগ ইউজ করে। পর্নোগ্রাফি ডিপিক্টিং কনসেন্টিং অ্যাডাল্ট শুড বি লিগাল ফর দ্য অ্যাডাল্ট পপুলেশন। অ্যাট দিস পয়েন্ট pornography is something you can't actually get rid from this world. বেশিরভাগ ইমোরাল একটি পৃথিবীতে you can't just completely get rid of it. আপনারা চিন্তা করেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কত সময় পার হয়ে গেছে, তারপর স্লেভারি, আমেরিকান স্লেভারির পর কত সময় পার হয়ে গেছে, তারপরে এখনও রেসিজম জাতীয় সমস্যাগুলো আছে। মানে এগুলো যতই ইমোরাল হোক না কেন, একটা সময় পর্ণের মানুষ যত ইমোরাল হোক না কেন পৃথিবী থেকে can't actually remove it. তাই pornography depicting consenting adults should be legal for the adult population. Agree. What goes on in a private bedroom between consenting adults is no business of the state. Yeah, I strongly agree. What goes on in a private bedroom between consenting adults is no business of the state. বাংলাদেশের পরিস্থিতিতে যদি দুটো ছেলে বা মেয়ে প্রাইভেটলি দে হ্যাভ সেক্স, বাংলাদেশের ইয়াতে যদ্দুরা ইনস্টিটিউশন আছে, একটা ইসলামিক কান্ট্রি হিসেবে বাংলাদেশে এটা ঠিক না, কিন্তু তাদের এটার কারণে কোনো কনফিউশন হয় না, মেয়েটা ভুলে প্রেগনেন্ট হয়ে যায় নাই এবং ছেলেটা হয়তো বা বিবাহিত ছিল না। তো এই হিসাব যদি আমরা করি, মেয়েটার কোনো প্রবলেম ফেস করতে হইতেছে না, ফ্যামিলি থেকে ব্যাপারে কেউ জানে না, তাদের মাঝেই রয়ে গেছে জিনিসটা। সো ইটস অ্যাকচুয়ালি নো বিজনেস অফ দ্য স্ট্রিট, স্ট্রংলি এগ্রি। And সমস্যায় পড়লে then it is the business of the street. No one can feel naturally homosexual. Naturally. এটা সম্পর্কে আমার স্ট্যান্ড যা হয়েছে, no one can feel naturally homosexual. আমি যা দেখছি বুঝছি এই কোয়েশ্চেনটা ন্যাচারালির ব্যাপারে, আমি একটা সত্যি কথা বলবো, আমি অবভিয়াসলি স্ট্রেট। এলজিবিটি প্লাস জিনিসটা বোঝার আগে আমি এ ব্যাপারে কিছুই জানতাম না, বাট I had never seen someone feel মানে এই জিনিসটা আমি মানে একটা ম্যানের জন্য ফিল করা বা একটা
মহিলার জন্য ফিল করা, এটা আমি নিজে জিনিসটা দেখার আগে আমি কখনো ওরা বিলিভ করতে পারিনি যে এমন পসিবল। আমরা তো জানি না আমরা বাংলাদেশের গুলা কীভাবে বড় হই। হ্যাঁ, উই থিঙ্ক যে বিয়ে হইলে বাচ্চা হয়ে যায়। এটা তো আপনারা বুঝেনি। তো এটা তো আপনারা বুঝেনি। এবং আমি অকওয়ার্ড লাগে সত্যি, এই প্রত্যেকটা কোয়েশ্চেন এখানে অকওয়ার্ড কেন? তো দিস ডেজ openness about sex has gone too far. Strongly agree বলবো না, জাস্ট এটা অবভিয়াসলি এগ্রি বলবো। openness about sex has gone too far. এরা মানুষ প্রাইড করে বেড়া, মানুষ ওপেননেস সেক্স 200টা ওয়ান নাইট স্ট্যান্ড, আমার 250টা ওয়ান নাইট স্ট্যান্ড। ফাক ইউ, 200টা করছো 250টা করছো করো গা, তুমি না নিজের কাছে নিজেরা ম্যানলি, তোমার আমাদের সামনে ম্যানলিনেস দেখাইতে হবে না। বডি বানায় তুমি হয়তো চাইলে আমরা অ্যাকচুয়ালি ম্যানের মতো ম্যান কাজ করে ম্যানলিনেস দেখাও। 250টা ওয়ান নাইট স্ট্যান্ড করা মানে তুমি ম্যান হয়ে গেছো আমার। Anyway, no one can feel naturally homosexual. অ্যাকচুয়ালি আমি যেটা বলবো, এবং এই সম্পর্কে আমার অ্যাকচুয়ালি বেশি একটা ওপিনিয়নও নাই, যেই থট ডামটা করতেছিলাম আমার মাথা থেকে এখন চলে গেছে। আমার কোনো ফ্রেন্ড নাই যে হোমোসেক্সুয়াল, তা আমি এ ব্যাপারে কোনো কমেন্ট করতে পারতেছি না। বাট আমি এতটুকু আমি শোর কোনো কমেন্ট করতে পারছি, কিন্তু আমি নিজে আপাতত যা বুঝি বা জানি তা হচ্ছে আমার মনে হয় নো ওয়ান ক্যান সামওয়ান ক্যান অ্যাকচুয়ালি ন্যাচারালি হোমোসেক্সুয়াল। এবং আমার মতে যেটা আমি বলি, আমি যদি জন্মের পর দেখতাম, কথার কথা ধরে নিয়ে আমি যদি জন্মের পর দেখতাম, এবং এটা যদি মনে করেন যদি আমরা যাকে এখন হোমোসেক্সুয়াল বলি, হোমোসেক্সুয়ালিটি বলি, এটা যদি নর্ম হইতো, অ্যাকচুয়ালি পৃথিবীতে এটাই যদি নর্ম হইতো, তখন অথবা স্ট্রেট রিলেশনশিপের ব্যাপারে একটা প্রশ্ন আসতো, বা হ্যাঁ তখন অথবা এটার ব্যাপারে একটা প্রশ্ন আসতো। তো আমরা যেহেতু অভ্যস্ত মুভিজ, টিভি শোজ, আমাদের লাইফে আমরা জন্মের পরে সব কিছু দেখা আমরা এই অভ্যস্ততা, তাই মানে স্ট্রেট রিলেশনশিপ থেকে অবস্থা, তো তা আমার মতে মানে আমি সাইকোলজিক্যাল দিক থেকে আনসার করতেছি, বায়োলজি যেহেতু এতটা বুঝি না আমি, তো আমার মতে সেম হোমোসেক্সুয়ালের ক্ষেত্রেও সেম, মানুষ এটা সম্পর্কে যায় না বুঝাই তারপরে এ ব্যাপারে করতে পারে। কিন্তু আমি যদি জীবনে কখনো সুযোগ পাই, আমি একজন হোমোসেক্সুয়াল মানুষের সাথে একটা ওপেন একটা ভালো একটা কথা বলতে চাই, সেটা ইন্টারনেটে হোক বা জাস্ট একটা সুযোগ পাইলে আমি বলে প্রাইভেটলি হোক বা পাবলিকলি হোক আমি কথা বলতে চাই এই ব্যাপারে, যে তারা মানে গে বলতে জিনিসটা আছে, মানে সেম সেক্স মানুষ একে অপরের প্রতি অ্যাট্রাকশন ফিল করতে পারে, এই জিনিসটা জানার আগে তারা কেমন ফিল করতো কিনা। হ্যাঁ, কেমন অ্যাট্রাকশন, কারণ আমার ক্ষেত্রে আমি অনেক পুরুষ মানুষ আছে যাদেরকে খুব সম্মান করি, তাদের চেহারা খুব সুন্দর, তাদের আইডিওলজি খুব সুন্দর, তাদের ম্যানার্স খুব সুন্দর, তাদেরকে ভালোবাসি, আই লুক আপ টু দেম। এমন তো প্রায় সবাই থাকে, এমন তো মহিলারা অনেক মহিলাদেরকে করে, এমন তো পুরুষরা অনেক পুরুষদেরকে করে। বাট এমন আর কি শিওর হওয়ার জন্য কোয়েশ্চেন করতেছিলাম। তো নো ওয়ান ক্যান ফেল ন্যাচারালি হোমোসেক্সুয়াল, আই অ্যাকচুয়ালি এগ্রি উইথ দ্যাট। ন্যাচারালি কেউ না, জাস্ট বেশিরভাগই মেন্টালি। সো লেটস সি ওয়ার আই স্ট্যান্ড। In the introduction, we explained the inadequacies of the traditional left-right line. If we recognize that this is essentially economist line as far as it goes, we can show, for example, Stalin, Mao Zedong, and Pol Pot with their commitment to a totally controlled economy on the hard left, socialists like Mahatma Gandhi and Robert Mugabe would occupy a less extreme leftist position. Margaret Thatcher would be well over the right, but further right still would be someone like the ultimate free marketeer General Pinochet. গান্ধী, স্ট্যালিন, মো জেডংয়ের নাম হয়তো শুনে থাকবেন, গান্ধী বা স্ট্যালিন বাদে কিছু জানি না, স্ট্যালিন সম্পর্কে বেশি কিছু জানি না, তিনি রাশিয়ান প্রেসিডেন্ট ছিলেন। আর মহাত্মা গান্ধীকে তো আমরা প্রায় সবাই চিনি। দ্যাট ডিলস উইথ ইকোনমিক্স, বাট দ্য সোশ্যাল ডিমেনশন ইজ অলসো ইম্পর্টেন্ট ইন পলিটিক্স. That's the one that the mere left-right scale doesn't adequately address.
So we've added one, ranging in positions from the extreme authoritarian to extreme libertarian. So where the fuck am I? Authoritarian, libertarian, left, right. Both an economic. আমি কোথায়? হিটলার, থ্যাচার ছিল রাইট উইং, স্ট্যালিন লেফট উইং, গান্ধী আচ্ছা অথরিটারিয়ান লেফট, অথরিটারিয়ান anarchism, fascism, communism, collectivism. আচ্ছা, where am I? Your political compass. Economic left, right, social libertarian, authoritarian. আচ্ছা আমি লেফট লিবারেটেরিয়ান। বুঝি নাই কই আছি আমি, কার সাথে? গান্ধীর সাথে। ইয়াপ, ইন্ডিয়া, ইউ জাস্ট গট ইউর নেক্সট গান্ধী, জলদি আমারে নাও। মোদিজি সরকারি চাকরি পাইতে পারে একটা, প্লিজ। যদি দেন তাহলে আমি ইন্ডিয়ার গেমিং কমিউনিটি নিয়ে কিছু করতে চাই। ইসমাম, I'm sending this to you. কি বলছে আচ্ছা একটু পড়ে নি। Both an economic dimension and a social dimension are important factors for a proper political analysis. By adding the social dimension, you can show that Stalin was an authoritarian leftist, i.e. the state is more important than the individual. মানে স্ট্যালিন একজন লেফটিস্ট এবং তার কাছে দেশ মানুষের চেয়ে বেশি ইম্পর্টেন্ট। গান্ধী, বিলিভিং ইন দ্য সুপ্রিম ভ্যালু অফ ইচ ইন্ডিভিজুয়াল, ইজ আ লিবারাল লেফটিস্ট. While the former involves state-imposed arbitrary collectivism in the extreme top left, on the extreme bottom left is voluntary collectivism at regional level with no state involved. Hundreds of such anarchist communities existed in Spain during the Civil War period. আচ্ছা আমি বাকিটা পড়ার আগে যা বলতে চাইতেছি তা হচ্ছে এদের কোয়েশ্চেনই বেশিরভাগ চাইটটা তারা আমাকে একটা না একটা ফালাইতে চায়, তারা নিউট্রাল আমাকে রাখতেই চায় না, কারণ এখানে অনেকগুলো কোয়েশ্চেন ছিল যেগুলো সম্পর্কে আমি সম্পূর্ণ নিউট্রাল। তারা আমাকে 0-0-তে ফালাইতেই পারে না, যে আমি মানে গ্রে এরিয়াতে ফালাই না। তা হয় তাদের কাছে ব্ল্যাক নাইলে হোয়াইট, পৃথিবীতে তো গ্রে এরিয়া অবভিয়াসলি আছে না, সব তো আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট না। আমারে তারা গ্রেতে থাকতেই দেয়নি, কারণ আমার বিশ্বাস আমি এইদিকে আমি জানি না এটার মানে কি, মানে লিবারেটারিয়ান লেফটে আমি যদি এই মাথায় না থাকতাম আমার বহুত চান্স ছিল, আমি এতটুকু গেলাম না, আমি বেশিরভাগই মাঝে থাকার সবচেয়ে বেশি চান্স ছিল। আচ্ছা যাই হোক, আচ্ছা ইউ ক্যান অলসো পোর্ট পিনোচেট চিন্তাম না, হু ওয়াজ প্রিপেয়ার্ড to sanction mass killing for the sake of free market on the far right, as well as a hardcore authoritarian position. On the non-socialist side, you can distinguish someone like Milton Friedman, who is anti-state for fiscal rather than social reasons, from Hitler, who wanted to make the state stronger, even if he wiped out half of humanity in the process. The chart also makes clear that despite popular perceptions, the opposition of fascism is not communism but anarchism. Liberal socialism, and the opposite of communism, i.e. centrally state-planned economy, is neoliberalism, extreme deregulated economic. আচ্ছা আমি একটা জিনিস করার কথা হয়েছে, এই ভিডিওটা আপলোড হবে কিন্তু অনেকগুলো কোয়েশ্চেনই আছে যেগুলো আমি ভালো করে বুঝতে পারিনি মশা। তো আমি যা চেষ্টা করবো তা হচ্ছে এমন একজন মানুষ যে এগুলার বুঝে, তাকে নিয়ে একটা ডিসকর্ড কলে বসবো, ডিসকর্ড কল রেকর্ড হবে, ভিডিও রেকর্ড হবে, এবং উনি আমি এগুলো আমাকে ভালোভাবে বুঝাইতে পারবেন, আমি অ্যাকচুয়ালি এগুলোর ভালো করে আনসার দিতে পারবো, তখন একটা ভালো ভিডিও হবে। এটা হচ্ছে আমি যা বুঝছি না বুঝছি তার উপর ভিত্তি করে একটা ছাইড়া দিলাম, নেক্সট বুঝা ছাড়বো, তারপর আমি আমার বুঝের ভিত্তিতে যা ছাড়ছি তাও আমার মনে হয় রেকর্ডেড থাকা উচিত। The usual understanding of anarchism as a left-wing ideology does not take into account the neoliberal anarchism championed by the likes of Ayn Rand, Milton Friedman, America's Libertarian Party, which also couples down in the right-wing economics with liberal positions on most social issues. Often there are libertarian impulses stop short of opposition to strong law and order positions, and there are more economic in substance. আমার গলা ব্যথা করতেছে, আমার পড়ার ইচ্ছা নেই। A word about neocons and neolibs, Kiri. Neoconservatives with their commitment to high military spending,
and the global assessment of national values tend to be more authoritarian than hard right. By contrast, neoliberals opposed as to such moral leadership, and more especially their ensuing demand on the taxpayer, belong to further right but less authoritarian region, paradoxical the free market. আমার গলা ব্যথা করতেছে। Your political compass, economic, আচ্ছা আবার ডাউনলোড করার দরকার নেই, স্ক্রিনশট রাইখা দিই। This is gonna be a big video. A personalized political compass certificate showing your own position is available online. Join 27 caricatures of your most loved and loathed political figures in personalized color certification. Then you can download and print. After taking this, you will be presented with a link which will take you to a certificate page. Alternatively, you can go straight to the certificate page where you can fill your name and score, and a certificate will be generated to match. The certificate will download to your browser as a PDF. You can say, how you can help us? ওকে, আমার কাছে যেহেতু টাকা মার্কা নাই, আমি না হলে ডোনেট করতাম। এইসব জিনিস আমার যথেষ্ট ভালো লাগে। ওকে, এনিওয়ে, আমি এগুলো কিছুই বুঝি না। আমার ফ্রেন্ড দিছে এগুলো করতে। পলিটিক্স, আই ফাকিং হেট পলিটিক্স। আমার মনে হয় আমার ফেসবুকে পলিটিক্স সম্পর্কে আমার লেখা আছে ফাকিং আই হেটেড টাইপ কিছু একটা, সুন্দর করেও লেখা নেই, স্মল লেটার দিয়ে লেখা, ক্যাপিটাল লেটার ক্যাপিটাল লেটার এত দিয়ে সাজাই গুছাও লিখি নেই, বাট লিখছি। আমি আই ডোন্ট কেয়ার আমি কোথায় আছি। আমি আপনারা কেউ যদি টেস্ট করেন, আমি আপনাদেরকেও বলবো না আপনারা কোথায় আছেন। আমি যা বুঝি তা হচ্ছে ডু দ্য রাইট থিং। আপনি এবং শুধু নিজের ক্ষতি করে রাইট থিং করেন না। আপনি যদি মনে করেন আপনি আপনার ক্ষতি একটা রাইট থিং করতে হলে আপনার ক্ষতি হবো, কিন্তু আপনি যদি এই রাইট থিংটাকে যতদূর পারেন আপনার নিজের ক্ষতিটা দূর রেখে সেরা কইরা আরও ভালো করতে পারবেন, ডু ইট। আপনার নিজের ক্ষতি করে রাইট থিং করার মতো জিনিসটা দিন শেষে আপনার উপর, আপনার লাইফ আপনার কাছে কতটা আপনি ওভারদি মনে করেন। তো হ্যাঁ, আই ডোন্ট কেয়ার আমি লেফটে আসি না অথরিটেরিয়ান আসি না রাইটে আসি লিবার্টারিয়ানে আসি, মজার জন্য করছি। এবং আমার মাথার অনেক ইনার ওয়ার্কিংস, অ্যাটলিস্ট 17-year-old ওপর যে সুন গোয়িং টু বি 18-year-old, তার মাথা বর্তমানে কীরকম কাজ করতেছে তার জন্য একটা ইনফরমেশন ডাম্প, কারণ আমি অনেক কিছু ভুলে যাই। তো এটা একটা ভিডিও হিসাবে থাকলো আমার কোয়েশ্চেনগুলো, আমার আনসার হিসেবেগুলো। তো হ্যাঁ, ধন্যবাদ আপনাদের সবাইকে। কেউ যদি মনে হয় প্রায় 1.5 ঘন্টা ধরে ভিডিওটা দেখে থাকেন। আমি ছিলাম আশরাফুজ্জামান অপূর্ব। এটা হ্যাঁ বাংলাদেশি পডকাস্ট ছিল না। আর সরি অন্তিক ভাই, আপনার ইন্ট্রো মারছি। এনিওয়ে, বিদায়।